এখন খাওয়া দাওয়াটা ঝামেলা হয়ে যায়। বলছি সিএ করে কিছু এক্সটেনশন আছে জানো? বুঝলাম। সিএ করে অনলাইন হ্যাঁ, কি সেদিন কি ছিল? অ্যান্সার কি বের করে দেন? ওটা তো মনে হয় ইন্সপেক্ট করলে পেয়ে যাবি। অ্যাপ সুইচ করতে পারবো না, ইন্সপেক্টর করতে তুই পারবো। তো এই ফোন থেকে অ্যান্সার এরকম করে ইয়ে করে তো মেরে দিবি। আর কলেজে বসে করবো। কলেজে বসে করবি? কলেজে বসে কলেজে আরেকটা ফোন নিয়ে যাবে। কার্ড থাকবে ট্যাব সুইচ করে স্ক্রিন কি ব্লক হয়ে যায়? মানে অ্যাপ সুইচ করলে ওয়েবসাইটে হবে। अरे ये सारे डिजिटल जिनिस অ্যাপ সুইচ ওয়েবসাইটে ছিল। হবে 1 লাখ। আরেকটা ওখানে Meta নতুন class। ইয়ে খোলা যাবে না, নতুন অ্যাপ খোলা যাবে না, সাইড দিয়ে ফ্লোটিং উইন্ডো দিয়ে বার করে দেবে। मिनिमम একটা যে কোনো পরীক্ষা রিস্ক মারতে হবে, সব করে নেওয়ার পর কম্পিউটার ঠিক খাপা করা যাবে না ইহা বিহা সব হয়ে যাওয়ার পর অ্যাপ সুইচ করবো। ট্যাব নিয়ে যাবি। আরে স্যার মেটা ক্লাস আমি বলছি ট্যাব নিয়ে চলে যাবি। বসতে দেবে না, আগে ফর্ম ফিল আপ করে নিয়েছে। বলে চর্চা হচ্ছে। কম্পিউটারে বসবে মানে কলেজের কম্পিউটারে বসবে না নিজের দাম আছে। অবশ্যই নিজে বেশি সুইচ করবে। ল্যাপটপ নিয়ে যাবি? ওটা ফোন বের করতে পারবি না। হ্যাঁ ব্যবস্থা সেটা করে নেবো, ওটা আছে। আরে 4200 এটাই বাসে দাম। আরে না না 42 আছে দেখলাম তো। আচ্ছা, ফোনটা রাখবো। তো বেসিক্যালি আমাদের লিঙ্ক লিস্ট এরকম দেখতে। ডবল লিংক লিস্ট কি ওটা ওই পাওয়ার দিয়ে করতে হয় যে এক্স3 পাওয়ার 6 প্লাস ও জিপিএন আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ঠিক আছে? এই সিঙ্গেল লিঙ্ক লিস্টে আমি ধরে নিচ্ছি কিছু ভ্যালুস আছে। এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা হচ্ছে আমার হেড। হেড নামে একটা পয়েন্টার আছে, যে পয়েন্টারটা হচ্ছে আমার এখানকার ফার্স্ট নোটটাকে পয়েন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে হেড পয়েন্টারটা, ও যে ফার্স্ট নোটে পয়েন্ট করছিল, হেডের পরে মানে 10-এর পরে কে আছে? 20 আছে। 20 এখানকার পয়েন্টারটা হচ্ছে 30-কে পয়েন্ট করছে। 30-এর পয়েন্টারটা হচ্ছে ওখানে গিয়ে 40-কে পয়েন্ট করছে, 40 নামকে পয়েন্ট করছে। এটা ছিল আমার সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টে কি দেখেছিলাম আমরা? 40 ও নালকে না পয়েন্ট করে ও আবার 10-কে পয়েন্ট করে, এবং সেই রিলেটেড আমাদের লুপগুলো ঘুরছিল, রাইট? ডাবল লিঙ্ক লিস্টে কি হয়? ডাবল লিঙ্ক লিস্ট একটা নোড, এই নোডে 3খানা পার্ট থাকবে। এতক্ষণ আমাদের নোডে 2খানা করে পার্ট ছিল। ডাবল লিঙ্ক লিস্ট একটা নোডের 3খানা পার্ট থাকবে। এই 3খানা পার্টের মধ্যে এই জায়গাটাতে আমাদের ডেটা সোর্স থাকবে। এখানে একটা পয়েন্টার পরের নোডটাকে পয়েন্ট করবে, এখানে একটা পয়েন্টার আগের নোডকে পয়েন্ট করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার নেক্সট পয়েন্টার, আর এটা হচ্ছে আমার প্রিভিয়াস পয়েন্টার, প্রত্যেকটা নোট প্রত্যেকটাকে পয়েন্ট করবে রাইট? আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্রাকচার একটা সিঙ্গেল নোডের। তাহলে লিঙ্ক লিস্টটা ইটসেলফ কেমন দেখতে হবে? এটা হলো, ধর একটা নোড আছে, এই নোডটা, আচ্ছা আগে নোডগুলো আছে, এই একটা নোড আছে, তারপরে ধর এই একটা নোড আছে, তারপরে হচ্ছে এই একটা নোড আছে, এবং ফাইনালি হয়তো এরকম একটা নোড আছে, ঠিক আছে? এখানে তো 10 আছে, এটা 20, এটা 30, এটা আমার 40, ঠিক আছে? এই 10 যে নোটটা, ও 20-কে পয়েন্ট করছে। 20 প্রিভিয়াস পয়েন্টারটা 10-কে পয়েন্ট করছে। 20-র নেক্সট পয়েন্টারটা
30কে পয়েন্ট করছে, 30-এর প্রিভিয়াস পয়েন্টারটা 20-কে পয়েন্ট করছে, 30-এর নেক্সট পয়েন্টারটা 40-কে পয়েন্ট করছে, 40-এর প্রিভিয়াস পয়েন্টারটা 30-কে পয়েন্ট করছে, 40-এর নেক্সটটা ফাইনালি গিয়ে নালকে পয়েন্ট করছে, 10-এর প্রিভিয়াসটা এটাও নালকে পয়েন্ট করছে। এটা আমার হচ্ছে হেড পয়েন্টার, এটা হচ্ছে বেসিক্যালি 10। লিঙ্ক লিস্টটা আমার এরকম দেখতে। ঠিক আছে? এবার ডাবল লিঙ্ক লিস্টটা এই যে নোটটা মানে কি করে, এখানে না হেডকে যেরকম রাখছে সুবিধার জন্য অনেকে এই নোটটাকে টেল নাম দিয়ে একটা নামকরণ করে দেয়। ঠিক আছে, যেহেতু দুই দিকে ট্রাভার্সটা করা পসিবল, তাহলে আমি যদি লাস্টে নোটটাকে পয়েন্ট করে রাখি তাহলে আমি কি করতাম, ব্যাক করে আসতে পারবো না, হেডে দিয়ে আসতে পারবো না। ঠিক আছে, এখন যেমন কি হতো, পি এটা থাকলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে সুইচ করছে। এখন কিন্তু কি হবে, এখন হচ্ছে আমি পি কে দিয়ে এখানে ডিক্লেয়ার করে এদিকে এদিকে ব্যাকও আনতে পারবো। এটা সুবিধা হয়ে গেছে আমার। আচ্ছা, এই ডাবল লিঙ্ক লিস্টটা এরকম হতে পারে, এটা হচ্ছে লিনিয়ার ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্টটা অ্যাজ ওয়েল অ্যাজ আমার সার্কুলারও হতে পারে। সার্কুলার হতে পারে মানে, সার্কুলার হতে পারে মানে হচ্ছে হেডের প্রিভিয়াসটা এসে এখানে টেলকে পয়েন্ট করবে, টেলের নেক্সটটা এসে এখানে হেডকে পয়েন্ট করবে। সেটা হয়ে গেল এখন সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট। ব্যাপারটা হচ্ছে কোনো, তাহলে এই যে এখানকার একটা নোট যেটা আমরা দেখলাম এখানে, এই একটা নোট বানানোর জন্য আমাকে যখন স্ট্রাকচারটা ডিক্লেয়ার করতে হবে, আমি স্ট্রাকচারটা এইভাবে ডিক্লেয়ার করবো। আমি এখানে লিখবো হচ্ছে স্ট্রাক্ট নোট, তারপরে কি লিখবো, স্ট্রাক্ট নোট স্টার্ট প্রিভিয়াস বলে একটা নোট থাকবে, মানে পয়েন্টার থাকবে সরি, তারপরে ইন ডেটা নামে একটা ভেরিয়েবল, আবার স্ট্রাক্ট নোট স্টার্ট এরকম থাকে সবগুলোতে, নেক্সট নামে একটা ভেরিয়েবল। এটা হয়ে যাবে হচ্ছে আমার স্ট্রাকচার ডেফিনেশন। ক্লিয়ার? তো এবারে চলে আসি যে একটা ডাবল লিঙ্ক লিস্ট হয়তো রয়েছে, ওই ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাডিং ফার্স্টটা নোটকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইউজুয়ালি ডাবল লিঙ্ক লিস্ট বললে না আমরা নর্মালি এই লিনিয়ারটাকেই মিন করি। ঠিক আছে, লিনিয়ারটাকে মিন করি, সার্কুলার লিঙ্ক লিস্ট চাইলে জাস্ট ওই সার্কুলারের কনসেপ্টটা জাস্ট অ্যাড আর কিছু একটা। সো আমি ধরছি অ্যাডিং ফার্স্ট, এখানে এখানে সব কিছুতে জানি আমরা অ্যাডিং ফার্স্ট করতে গেলে বা আর কিছু করবো না কেন, আমাকে দেখতে হবে যে আদৌ লিঙ্ক লিস্ট এক্সিস্ট করে কিনা। এখানেও সেম কেস, লিঙ্ক লিস্ট যদি এক্সিস্ট করে কিনা চেক করবো, পরে যে হেডটা আমার নাল হয় তার মানে লিঙ্ক লিস্ট আমার এক্সিস্ট করে না। তো আমি ফার্স্টে লিখবো ইফ হেড ইকুয়াল টু নাল যদি হয় তাহলে হচ্ছে লিঙ্ক লিস্ট এক্সিস্ট করে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আপনি অ্যালগরিদম লেখার সময় আমাকে আগে ডিমান্ড করতে হবে যে স্টার্ট নোট স্টার্ট পিটিআর ম্যালক জীবন। তোকে বলে দিতে হবে একটা দুটো লাইন যে ভাই এগুলো আমার অ্যাভেলেবল আছে। আমি স্টার্ট মানে নোট বানানোর কেসটা creating a node লিখে দিলেই হবে, বা using start node, using an function, here we are creating a node। লাইব্রেরি মাইব্রেরি তো ইস্যু না কিছু না। ঠিক আছে, তাহলে সেলফ কলিং পয়েন্টার এগুলো লেখা দরকার নেই। না ওটা কি ফাংশনের আচ্ছা, এবার হেড যদি না হলে তাহলে কি হবে? যে আপনি যে কোশ্চেনগুলো করেছিলেন কোন কোশ্চেন বলবো? যেগুলো আপনি করেছিলেন অ্যাডিং ফার্স্ট অ্যাডিং লাস্ট অ্যালগরিদম না অলরেডি। আচ্ছা, এবার কি আছে, এবারে হচ্ছে ধর হেড যদি না হয় তাহলে আমার কি হবে, হেডটা না হলে এমটি লিঙ্ক লিস্ট। তাহলে আমি এখন যে নোটটাকে বানাবো ওই ভাই ওই ফার্স্ট ওই লাস্ট, তাহলে ওটা যেটা করতে জানিস। এবার পিটিআর নোট বানাতে হয়, তারপর হেড ইকুয়াল টু ডিফাইন করতে হবে। পিটিআর করে দিলে হয়ে গেল। এবার তবে ইফ দিয়ে মিটে যাচ্ছে সব কিছু। ঠিক আছে, এবার আমি হচ্ছে এলস পার্টটা মানে হচ্ছে লিঙ্ক লিস্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, স্যার এলস না লিখে রিটার্ন করতে হবে। আমি লিঙ্ক লিস্ট অ্যাভেলেবেল করবে না ফার্স্ট। ফাংশন ধর অলরেডি 4খানা নোট আছে, আমার এই ফাংশনটা হচ্ছে একটা নোটকে প্রথমে অ্যাড করবে, তো লিঙ্ক লিস্টে নোট থাকলে ফার্স্ট অ্যাড করবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। তাহলে প্রো লিঙ্ক লিস্টে ফাঁকা আছে। ফাঁকা তাহলে এটা হয়ে যাচ্ছে, এই স্পটের সময় এটা করতে হবে তাই না? আচ্ছা, এবার ধর আমার লিঙ্ক লিস্ট অ্যাভেলেবেল আছে, সো এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট।
ঠিক আছে, এটা হচ্ছে আমার হেড, এটা 10, এটা 20, এটা 30। আচ্ছা, এখানে ডাউট আছে কোনো? ইংলিশ কেমন দেখতে সেটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, যখন আমার কোয়েশ্চেনে বলেছে অ্যাড ইন ফার্স্ট, তার মানে একটা নোটকে আমাকে ফার্স্টে অ্যাড করতে হবে। লিঙ্ক লিস্ট যেরকম আছে আছে, আমাকে নোটটাকে শুধুমাত্র ফার্স্টে অ্যাড করতে হবে, আর ওটা আমার এখনকার হেড হয়ে যাবে। তার মানে জানি অলরেডি এখানেও সেম প্রসিডিওর চলবে, যে আমি একটা নোট বানিয়েছি যে ইনিশিয়ালি ও প্রিভিয়াস আর ইয়ে নালকে পয়েন্ট করে। এই নোটের নাম হতো পিটিআর, এর মধ্যে ধরে নিচ্ছি আমি 60 বলে একটা ভ্যালু আছে। আমি এবার কি করবো, আমি হচ্ছে হেড এখন কাকে পয়েন্ট করবে, পিটিআরকে পয়েন্ট করবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট আমার যাবে হচ্ছে হেড, আর কে পয়েন্ট করছে না, হেড হচ্ছে আমার পিটিআরকে পয়েন্ট করছে। তাহলে আমি লিখবো হচ্ছে হেড আমি লিখবো হচ্ছে এখন হেডের প্রিভিয়াস ইকুয়াল টু পিটিআর। হয়ে গেল এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি হবে, পিটিআর এর নেক্সট হেডটা হবে তাহলে পিটিআর নেক্সট ইকুয়াল টু হেড হবে। পিটিআর এর নেক্সট ইকুয়াল টু হেড হয়ে গেল। এবার কি করবো আমি, পিটিআর ইকুয়াল টু হেড না, হেড ইকুয়াল টু পিটিআর। তাহলে এটা উড়ে গিয়ে নতুন হেড আমার এটা হয়ে গেল। ওটা তো যখন আমি বানিয়েছিলাম যখন ওই নোটটা তখনই করা আছে আমার। ঠিক আছে, যে ফার্স্টে এ আছে, এ লাস্টে এ আছে। ডাউট আছে কোনো? প্যাডিং ফার্স্ট আমাদের হয়ে গেল। এগুলো না দেখ, সিঙ্গেল লিঙ্ক লিস্টে যেভাবে করতাম এখানে প্রসেসটা সেমই হবে, শুধু হচ্ছে ওই এটা ওকে করবে একে করবে, এটা এক্সট্রা করে যাবে আর কিছু না। একটা এক্সট্রা লাইন, এই যে এখানে যেমন এই লাইনটা এক্সট্রা গেল, এই হেডের প্রিভিয়াস আর পিটিএস, ওটা লাইনটা এক্সট্রা যাবে, রাইট, আর কিছু না। ঠিক আছে, অ্যাডিং লাস্টে কি হবে তাহলে, টেলটা চাইলে ডিক্লেয়ার করে নিতে হবে। টেল যদি ডিক্লেয়ার করিস তাহলে কিন্তু প্রত্যেকবার অন্য রাখতে হবে, টেলটাকে চেঞ্জ করতে হবে, বাকি নতুন অ্যাড হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি টেলকে ধরে চলিস তাহলে এটা খুব ইজি হয়ে যাবে। লাস্টে টেল পয়েন্টে লাস্ট নোটটাকে পয়েন্ট করে আসে। ঠিক আছে, তাহলে লুপে যেতে হবে না, রাইট। তাহলে অ্যাডিং লাস্ট করছি, ধরে নিচ্ছি আমার টেল আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমার একটা হেড যেমন এখানে আছে, আমার টেল হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, তো এটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথমটা তো সেম, যদি আমার আমি একটু বাজার তালিকা দিচ্ছি, হ্যাঁ, কারণ মেন করতে ভালো করে বোঝাবো। হেড যদি না হয় তাহলে ভাই ওরকম ভাবে ওটাই যাওয়া আছে ফাইনাল। ঠিক আছে, ওটাই। আচ্ছা, হেড যদি না হয়, যেহেতু আমি টেলকে ইউজ করছি, আমাকে এটা মনে রাখতে হবে কি, হ্যাঁ, মানে আমি যেমন এখানে লিখবো এই লাইনটাতে, যদি হেড যদি না হয় তাহলে কি হবে, হেড ইকুয়াল টু পিটিআর হবে। হেড ইকুয়াল টু পিটিআর হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হেড না হলে কিন্তু টেলটা ইকুয়াল টু পিটিআর হবে। এই দুটো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, যে আমি যে ফার্স্ট নোট যেটা আমার আছে ওটা হচ্ছে আমার হেড, কেউ যখন নেই, অ্যাজ ওয়েল অ্যাজ ওটাই হচ্ছে আমার টেল। ঠিক আছে, আচ্ছা, তো কি হলো এখানে, হেড ইকুয়াল টু পিটিআর হলো আর টেল ইকুয়াল টু পিটিআর হয়ে গেল। মানে ধর যখন কোনো লিঙ্ক লিস্টে কোনো নোট ছিল না, আমি যেটা বললাম যদি দুটো হতে পারে, একটা তুই হেডের টেলকে ধরে কাজ করতে পারিস, আরেকটা হতে পারে তুই হেডকে ধরে কাজ করছিস। ঠিক আছে, এবারে আমি ধরছি এখানে আমি হেডার টেলকে নিয়ে কাজ করছি। যদি হেডার টেলকে নিস তাহলে সবকটা প্রোগ্রাম হেডার টেলকে ধরেই তোকে করতে হবে। আর যদি হেডার টেলকে না নিস, হেড করিস, তাহলে যেরকম নর্মাল আগের মতো করে করতে হবে। এবারে আমি এটার জন্য ধরছি যে ধরে নিচ্ছি যে ধর আমি সবকটা প্রোগ্রাম টেলকে ধরেই করছি। তখন কিন্তু যখন আমি প্রথম নোটটা অ্যাড করব, ঠিক আছে, তখন কিন্তু আমি আগে এতক্ষণ আমি কি করতাম যে ওটাই আমার হেড,
যখন লিঙ্ক লিস্ট এমটি ছিল, ফার্স্ট একটা নোট আসলো, ধর একটা লাইন নিয়ে কেউ ছিল না, তুই ফার্স্টে দাঁড়ালি, তুই তাহলে হেড অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু তুই কিন্তু টেল, ওটাকে আমাকে আবার ডিক্লেয়ার করে দেবে টেল ইকুয়াল টু পিটিআর। এর পরের বার থেকে কিন্তু টেলটাকে শিফট করাতে হবে, সেকেন্ড নোটটা যখন অ্যাড হবে। ঠিক আছে, আর কিছু ঢুকলে টেলটা একবার কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে যাবে। এবার ধর এটা এলস পার্টে আসছি আমি। এলস পার্টে মানে হচ্ছে এরকম অলরেডি নোট আছে, নতুন একটা নোট আমার এসছে, ও হচ্ছে নামকে পয়েন্ট করতো। এবার আমাকে কি করতে হবে, এবার আমি টেলের পরে ওটা অ্যাড করাবো, এটুকুই কাজ। টেলকে নিয়েছি বলে আমাকে আবার প্রথম থেকে লাস্ট অব্দি লুপ ঘুরিয়ে আসতে হলো না, এটা আমার বেনিফিট। যে এটা মানে কি শুধু সিঙ্গেলটার জন্য তো এটা যখন একটা থাকবে তারপরে যখন একটা নোট থাকবে যখন শুধু তখন এটা। কোনটা কোনটা এটা, যে head equal to theta, tail equal to যখন theta। কোনো নোট থাকছে না তখন এটা। ফার্স্ট এলিমেন্ট তখন এটা। এবার ধর লিঙ্ক অলরেডি রয়েছে, ঠিক আছে, নতুন একটা নোট এসছে, বাট এই নোটটাকে আমি কোথায় বসাবো, টেলের পরে। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে এটা অনেক ইজি হয়ে গেল, আমি জাস্ট লিখলাম যে টেলের নেক্সট ইকুয়াল টু পিটিআর। Theta এর previous tail, গুড, পিটিআর এর প্রিভিয়াস হচ্ছে আমার টেল, টেল ইকুয়াল টু PTR। পিটিআর। তাহলে টেলের নেক্সট পিটিআর মানে টেলের নেক্সট পিটিআর, পিটিআর এর প্রিভিয়াস টেল, আর টেল ভাই এটা এটার না। ঠিক আছে, ডাউট আছে কোনো? এবার ভাব, যদি এটা তাহলে অ্যাডিং ফার্স্ট অ্যাডিং লাস্ট, এবার ডিলিট ফ্রম ফার্স্টে কি হবে, নোট নাই তো পসিবল না, নোট আছে তো head এর next টা রিলেটেড ফার্স্ট তাই তো ফিল কন্ডিশন তো সেম থাকবে। ডিলিট ফ্রম ফার্স্টে কি হবে, আমার লিঙ্ক লিস্টের ছবি যদি প্রপারলি একে করতে পারিস, ঠিক আছে, সবকটা কোশ্চেন ইজি লাগে, কঠিন কিছু না। এটা হেড আছে, এটা হচ্ছে আমার টেল আছে, এটা ডিলিট ফ্রম ফার্স্ট বলেছে, head এর next টা এটাকে শিফট করো হেডটাকে আমি শিফট করো পয়েন্টটা শিফট ঠিক না, ব্যাপারটা হ্যাঁ শিফটে করবি, আগে হচ্ছে একটা নাম দিতে হবে আমাকে। ফার্স্টে হচ্ছে আমি হ্যাঁ ফার্স্টে একটা পি নাম দিয়ে দেবো আমি, তারপরে হচ্ছে হেডটাকে আমি শিফট করিয়ে দেবো, তারপরে হেডের প্রিভিয়াস লাল করে দাও নাল করে দেবো, দেন পিটাকে উড়িয়ে দেবো, TH কি লেখে না না ফ্রি পি করে। তাহলে এখন এখন হেড মানে আগে head এটা হয়ে equals গেল। to P লিখে নেবো। প্রসেসটা ভালো করে দেখ, আগে তো আমি তো হেডকে শিফট করাবো রাইট, হেড তো কুড়িতে চলে যাবে, তাহলে আমি ডিলিটটা আগে করবো 10কে, 10 কোনো নাম আছে নাই, তাহলে আগে আমি পিটা এনে 10-এর নাম পি করে দিই। হেডটাই তো পেয়ে যাচ্ছে তো এটা হ্যাঁ হ্যাঁ, তাহলে ফার্স্টে হচ্ছে দেখে নেবো যে হেড নাল কিনা, হেড নাল হচ্ছে পসিবল না, হেড নাল মানে করে আগে রিড করবো। এলস পার্টে আসবে, এলস পার্টে এসে কি হবে, স্টার্ট নোট স্টার্ট পি ইকুয়াল টু আমার হেড হয়ে যাবে, তাহলে পি পয়েন্টটা হচ্ছে আমার ফার্স্টে হেড টু পয়েন্ট করছে, নেক্সট কি হবে, হেডটা একবার শিফট হবে, তাহলে হচ্ছে হেড নেক্সট ইকুয়াল টু P এর next। হেডের নেক্সট, বাই হ্যান্ডরাইটিং আছে বলে দিতে হবে। ও হেডের নেক্সট সরি ইয়েস রেডিকুলার সাইড P এর next লিখলে কেন কি হবে না? হবে, ঠিক আছে, বাট হেডের নেক্সট লিখতে হবে। তাহলে কি হলো, এটা এখান থেকে বেরিয়ে এখানে শিফট শিফট করে গেল, এবার হেডের প্রিভিয়াসটা নাল নাল হবে, রাইট। তাহলে আমি লিখবো হচ্ছে হেডের প্রিভিয়াস ইকুয়াল টু নাল। তাহলে কি হলো, এ ভাই আর একে না পয়েন্ট করে এ নাকে পয়েন্ট করছে, এবার আমি এটাকে উঠিয়ে দেবো, সেম জিনিসটা যদি আমি ডিলিট করতে চাই, তখন টেলটা পিছিয়ে আসবে, মানে টেলটা বেসিক্যালি টেলের প্রিভিয়াস চলে আসবে, ওটা উড়ে যাবে। ওটাকে একটা নাম দিয়ে দেবো হ্যাঁ, ওটার নাম দিতে হবে, তখন মানে tail এর next এটা টা ঠিক নাল হবে। এক্স্যাক্টলি অপোজিটটা হবে, তখন tail এর next টা নাল হবে। তখন টেলের নেক্সট নেক্সট নাল পয়েন্ট করবে।
রিড ফ্রম লাস্ট, এখানে কি হবে? এটা হচ্ছে আমার হেড আছে, সো ইফ হেড যদি নাল হয় আমার, তাহলে যাওয়ার বলে দিলাম যে পসিবল না। আচ্ছা, এখানে কি ওটা লিখতে হবে যে হেড ইকুয়ালস টু পিরিয়ড টেল? ও না, সরি, এটা তো অ্যাডে করতে হবে। সরি সরি সরি, ভুল বলছি। ঠিক আছে, লাস্ট কি হবে? আচ্ছা, এটা টেল আছে আমার লাস্টে, হ্যাঁ, তেলে ওটা নাম দিয়ে তেলটাকে আলাদা রাইট। করে দিতে হবে। তাহলে হচ্ছে স্টার্ট নো স্টার্ট পি ইকুয়াল টু টেল টেল, তাহলে পি আমার এখানে চলে এসছে। তারপরে ইকুয়ালস টু টেল ইকুয়াল টু টেলের প্রিভিয়াস, টেল তো আমার এখানে চলে এসছে, টেল আর একে পয়েন্ট করে না। ঠিক আছে, টেলের নেক্সট নাম হবে এবার টেলের নেক্সট নাম হলে হচ্ছে টেলের নেক্সট নাম হয়ে গেছে। এবার বিপি আমার এই হচ্ছে আমার রিড ফ্রম লাস্ট। এবার মাঝখানে যেগুলো আছে অ্যাডিং পজিশন, ওগুলো কোড আগে যা করছি সেমই থাকবে। ঠিক আছে, যদি ধরিস সব কটা ধরবি, চাপের পিছনে সব কটা ধরবি, প্রত্যেকটা ক্ষেত্রে ধরবি তেল আছে। আর যদি মনে করিস যে বেশি ভাববি না, তাহলে সিঙ্গেল লিঙ্ক দিতে কোনটা মনে আছে ওখানে একটা লাইন করে দিবি। মানে প্রিভিয়াস লাইনটা দিব। তাহলে তখন কিন্তু এইগুলোতেও কিন্তু আলটিমেটলি লুপ ঘুরে করে যেতে হতো। এবার তোর যেহেতু সিঙ্গেল লিঙ্ক মনে আছে পারফেক্টলি, তো তুই সেমি কোড লিখছিস, পিকে 5,000 করিয়ে সেমি কোড লিখছিস, জাস্ট ওইটা মনে রেখে ছবিটা বুঝে প্রিভিয়াসটাকে অ্যাড করে দিবি। এটা একটা explain করা। এবার যেটা নিজের সুবিধা মনে হয়। ঠিক আছে, আমি তো বলবো দেখ, তোর তো পুরো কোড লিখতে হবে না, কোয়েশ্চেনের রিড ফ্রম লাস্ট ধর বলে অ্যালগরিদম লিখো। তুই কেন, তুই তো তখন টেল বলবি আমার টেল আছে, সুবিধা 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 তো। লিখলে তাহলে এইগুলো তো আর কোড লিখতে হবে না। অ্যালগরিদম থাকলে না করে লিখতে হবে না, সেটাই বলছি। পরীক্ষায় শুধু না, DSA এগুলো- শুধু অ্যালগরিদমই আছে। তাহলে আবার ইয়েসে শুধু অ্যালগরিদম অ্যালগরিদম ইয়েসে আছে সব দিয়ে ইয়েসে যাবা ফালতু এগুলো লাভ নেই কোনো। লিনিয়ার বাইনারি আর কি শর্টেজ পাওয়ার ঠিক আছে, তো এটা আর কি। এবার ধর যদি আমি অ্যাডিং পজিশন দিব ডাবল লিঙ্ক লিস্টে, তখন আমি টেলকে নেবো না, এই ঝামেলা করতে হবে। সিঙ্গেল লিঙ্ক লিস্টের জন্য অ্যাডিং পজিশন মনে আছে, ওইভাবে করবো আর বুঝে বুঝে ছবিটা ওয়াইজ আমি প্রিভিয়াস ট্যাগ করবো। এটা দেখিনি, সেটা হলো ধর অ্যাডিং মিডল সমৃদ্ধ বুঝতে পারছিস তো? কেন এটা তো ওয়াইফাই ডাইরেক্ট ওয়াইফাই মানে একবার কানেক্ট করলে বাকিটা ওয়াইফাই টেনে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবো ওয়্যারলেসলি আমি, কিন্তু আমি ওটা এখনো পর্যন্ত আমার আরেকটা আছে না একটা চিনি না, এটা করতে হবে। আরেকটা কিন্তু কাজ এক সেকেন্ড আমি তোমাকে দেখে বলে দেবো আমি বাড়িতে করেছিলাম করে দিস তো আমারটা, তাহলে আমার এটা একটা স্টুডেন্ট করে দিবে। ফাস্ট করলে তো হয়ে যাবে হ্যাঁ, ফাস্ট করলে কিছু লাগে না। একবার শুধু কানেকশনে আমি দেখ এটা কিন্তু এই যে আমার ল্যাপটপে চলে এসেছে না, আমি কিন্তু এখান থেকে আমি আমার ট্যাগটাকে অ্যাক্সেস করতে পারছি অ্যাকচুয়ালি। আচ্ছা আপনি আচ্ছা এটা ঠিক আপনি আছে, এর সাথে কানেক্ট করেন ট্যাগটা হ্যাঁ, তারপর টিভি সাইড ডাইরেক্ট তুই সাথে কানেক্ট করলে পিছে করিডর ডাউন হয়ে যাবে। মানে আমি এখান থেকে ধর, ঠিক আছে, মানে ক্যালেন্ডারে ক্লিক করছি, দেখ একটা ক্যালেন্ডার খুলে যাচ্ছে। ঠিক আছে, আমার এটা করা যায় তো এটা হ্যাঁ, সেটা আমি কাজ করতে পারবো না এবার। কথাই বেরিয়েছিল হ্যাঁ, চেন্নাই কি ফাইনাল আছে হ্যাঁ,
সারাটা দিয়ে সাড়ে দিকে হ্যাঁ স্যার সারাটা বলতে শেষ করে দেবেন স্যার স্যার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আছে আপনার এখানে দেখবো স্যার হাফ টাইম অব্দি দেখবো তারপরে বাড়ি যাবো। আচ্ছা তাহলে ফ্রি হয়ে গেল। স্যার এমন মনে হয় না স্যার পড়ায় না ঠিক আছে আমাদের বাড়িতে কিছু বলবে না না আমাকে কিছু বলবে না ও কিছু বলবে না আমি ছেড়ে দিব বলবে না ওদের তো সাইকেল আছে। আমি হেঁটে যাবো বাড়ি তোর তো কথা বলেছেন ও তো সাইডে এখান থেকে একটু নিয়ে আমার কথা তো আমি বুঝতে পারছি না, আমি সেলিব্রেট থেকে গেলে তুই কিছু বলবি স্যার দেখি একটা শুনে আমার তো টিউশন থেকে স্যার ক্লাস স্যার বলবেন স্যার আরে আমাকে ডাকিস স্যার বলুন আই হ্যাভ নো ইন্টারেস্ট স্যার ওয়ার্ল্ড কাপ দেখবেন না তাহলে স্যার আমি কাজ ওয়ার্ল্ড কাপ করছি দেখবেন স্যার ওয়ার্ল্ড কাপ আচ্ছা আমার ঘুমোবে না এবার ধর কি বলে এবার অ্যাডিং পজিশন করবো, ঠিক আছে? এই নি সিপিসি কত বড় চার্জার? মনে করে কেবিলটা নিয়ে গেলে ভুলে গেল যা আছে তোর কোনো। এগারোটা যাবেন স্যার কাল সকালে চলে যাবেন নটায় পড়ানো আছে আমি আবার না বাবাটা কাল বিকালটা যেতে পারি, না যেতে পারি না যাবো। আমার ওয়েট কমেছে, কমেছে বেশি কমাবেন আপনার ওয়েট লাভ নেই না একটু কম। আমার 70-তে চলে আসতে হয়েছে। পেট কমানোর মধ্যে পার্থক্য আছে ওয়েট কমানো আর পেট কমে পুরো শরীরের পাশে হ্যাঁ কমুক, অসুবিধা নেই। 70টা চাইছে আশপাশ। আপনার কত 75 পঁচাত্তর ছিল, এখন তোর লাস্ট দিন ফোন ছাড়া 72.8। জিমের পরে চেক করেছে জিমের পরে, জিমের আগে চেক জিমে আগে চেক করলে 73.2। ওটাই অরিজিনাল জিমের পরে চেক করলে মনে একটা বেশ কনফিউশন। কিন্তু আমার প্রত্যেক দিন জিমের পরেরটা চেঞ্জ হয়ে যায়, দিন 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 কমতে যায়। জিমের পরে চেঞ্জ জিমের ওখানে আগে চেক করবেন ওটা আপনার অরিজিনাল দেখতে পাই সেটা অরিজিনাল ওটা সকালবেলা ঘুম থেকে ওটা পটি করে চলে এলাম জিমে, গিয়ে চেক করবো, তারপরে আবার ড্রেস চেঞ্জ করেছে, ড্রেসে একটা ওয়েট করবো, ওরা ম্যানেজ করে এটা আমার আচ্ছা। এবার আছে অ্যাডিং পজিশন, ঠিক আছে? অ্যাডিং পজিশন মানে কোনোটা পার্টিকুলার পজিশনে আমাকে একটা নোটকে অ্যাড করতে হবে। তো পজিশনটা ধরে নিচ্ছি আমি এখানে আছে, ঠিক আছে? আমি নেক্সট করে দিচ্ছি না, তো এটা ধর পিটিআরটা। তো আমি এখানে কি করবো, আমি হচ্ছে পি নামে একটা পয়েন্টার আছে, একটা শিফট করলাম এখানে আসলো, আবার নর্মালি আমি শিফট করলাম এখন চলে আসছে, যেভাবে আসার কথা আসে আর কি। এতক্ষণ আমি কি করছিলাম, একে পয়েন্ট করবে, একে পয়েন্ট করবে, শেষ, ঠিক আছে? এই এইখানে কি হবে, এইখানে কেসটা হচ্ছে দাঁড়িয়েছে এখানে আমার এটা, ঠিক আছে? আচ্ছা এখানে কি করবো, কিউকে নেবো নাকি নেবো না বলি, নিলে করতে সুবিধা হবে। আবার তো ডিক্লারেশনের কেস আসবে। চার কিউ উপর লিখতে হবে, তাহলে কিউকে লিখলাম আমি, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো এবারে, পি এর নেক্সট ইকুয়াল টু পিটিআর, ঠিক আছে? টিচারের প্রিভিয়াস তাহলে পি আর কে পয়েন্ট করছে না, এটা হলো আচ্ছা ইটিআর এর
প্রিভিয়াস পি পিটিআরও একে পয়েন্ট করছে। তাহলে পিকচারের নেক্সট কি? এবার হচ্ছে পিটিআর এর নেক্সট কিউ, কিউ এর প্রিভিয়াস কিউ এর প্রিভিয়াস পিটিআর কিউটা নিলে মনে হয় সুবিধা হবে। সুবিধা হবে, নাহলে আমাকে পি এর থ্রুতে করতে হতে পারে। ঠিক আছে, সেটা হয়ে যাবে। কিউটাকে ইয়ে করবো না, কি ধরবো তাহলে সামনে কিউ ইকুয়াল টু কত? স্টাকনো স্টার কি, স্টাকনো স্টার কিউ ইকুয়াল টু পি এর নেক্সট ফার্স্ট আর পি কে অতটা অব্দি নিয়ে গিয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে বাকি এরকম কোড আছে এরকম, এই জোড়াটা এরকম বাদ্যের সময় থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ্যের সঙ্গে এটা করবো তাহলে মানে আপনি এটাতে বাদ দিয়ে গেলে পি এর নেক্সট কিউ, কিউ এর প্রিভিয়াস পি, করে পি পিকচার করবেন। হ্যাঁ এটা এরকম করলেই তো হবে। আচ্ছা বাদ্যটা দেখাবো। একই তো হবে। ঠিক তো হবে। পি এর কি নেক্সট হবে? কিউ, কিউ এর প্রিভিয়াস কিউ। আচ্ছা ডিলিট আ ভ্যালু, ওটাও সেমই হবে। আমি একটা ডিলিট দেখাই মাত্র, ঠিক আছে, ধর ডিলিট আ ভ্যালুটা বলেছে। ডাবল লিঙ্ক ইজ অ্যাকচুয়ালি অ্যাডিং ফার্স্ট অ্যাডিং লাস্ট, এই কয়েকটা করলেই হয়, আর বেশি কিছু লাগে না। স্ট্যাক কিউটা আছে স্যার আমাদের অ্যাডজাস্টিং লিস্ট আছে ওটা কি স্যার? অ্যাডজাস্টিং লিস্ট অ্যাডজাসেন্সি লিস্ট, হ্যাঁ ওটা কি স্যার? ওটা ঠিক আছে। কিছু খুলে দেখি কোশ্চেন পেপারে আর ওই যে কোডের লজিক বলো, এক্সপ্লেন করো, ও খুব কমই লিখতে হবে, এক দুটো মিক্স করে। আচ্ছা ডিলিট যদি বলে, ঠিক আছে, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমি ডিলিট করতে হবে 20 কে, ঠিক আছে, তাহলে পি আমার এখানে আছে থামবে, জানি আমরা এটা অলরেডি। কি হচ্ছে আমার এটা পরেরটা এটা হয়, কিউকে আমাকে দেখুন রিমুভ করতে হবে, এখানেও সেমই হবে। এখানে আমি কি লিখবো তাহলে, পি এর নেক্সট পি এর নেক্সট এর নেক্সট ইকুয়াল টু কিউ এর নেক্সট। তাহলে পি এর নেক্সট মানে পি আর কিউ কে না পয়েন্ট করে পি এবার এটাকে পয়েন্ট করে। যে 30টা এখনো তো কিউ এর নেক্সটে আছে, তাহলে আমি এখানে কি লিখবো, কিউ এর নেক্সট এর প্রিভিয়াস ইকুয়াল টু কিউ এর নেক্সট। ই নেক্সট কিউ। কিউ এর নেক্সটে কে আছে, এটা, এটা প্রিভিয়াস, এটা এ পয়েন্ট করছে পি কে, ও এটা আমরা ও এবার ফ্রি কি রাইট, হয়ে গেল। এবার ফ্রি কিউ এর প্রিভিয়াস কি নাল করতে হয় না? লাগবে না, কিউ করে দিলে পুরোটা হয়ে যাবে। মানে কিউকে ওড়াচ্ছিস মানে কিউ নিচে কিউ এর পয়েন্টার গুলো এরকম ব্ল্যাঙ্ক হয়, তখন তো আলটিমেটলি নর্মাল লিখতে হবে, ঠিক আছে, কিউ কে নিয়ে করতে হবে না। ডাউট আছে কোনো? এই হয়ে গেল হচ্ছে আমার ডাবল লিঙ্ক লিস্ট। আচ্ছা এবার ডাবল লিঙ্ক লিস্টের আচ্ছা কোডটা দেখ, ফার্স্টে কি হয়েছে আমি নোট বানিয়েছি দেখ, এখানে হচ্ছে প্রিভিয়াস আছে, ডেটা আছে, নেক্সট আছে। আচ্ছা স্টাকনো স্টার হেডে করে না করেছি আমি, এখানে টেল নেওয়া নেই, ঠিক আছে। ট্রাভার্সালে কোড সেম, অ্যাডিং ফার্স্টের কোড, এই লাইনটা কোথায় গেল, এই লাইনটা অ্যাড করা শুধু। অ্যাডিং লাস্টের কোডে এই লাইনটা অ্যাড করা শুধু, ঠিক আছে। অ্যাডিং পজিশনের কোডে এইখান থেকে এই প্রিভিয়াসেরটা এখানে একটা, আর তোর যেরকম নর্মাল থাকে নর্মালটা এখানে প্রিভিয়াস লাইন একটা করে এক্সট্রা, এখানে প্রিভিয়াস লাইন একটা এক্সট্রা, আর এখানে প্রিভিয়াস লাইন একটা এক্সট্রা, ঠিক আছে। এখানে কিউ নিইনি আমি এই জন্য, না এর জন্য পি এর নেক্সট এর প্রিভিয়াস এর নোট করে দেবো। আচ্ছা বাইরে আপনি সিটা কি নিয়েছেন? সি 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 সেটা কাউন্টটা ওই আচ্ছা পজিশনে কাউন্টটা আছে কাউন্টটা সি আমি আমার সিটাকে নিয়ে যাবো না, করতে আমি সিতে দিচ্ছি। আচ্ছা রিড ফ্রম ফার্স্ট সেম কেস, রিড ফ্রম লাস্ট এখানে লুপ ঘোরাতে হচ্ছে বিকজ আমি টেলকে নিয়ে যাই, ঠিক আছে, কিনতে নিলে তো লাগবে না। লাগবে না।
রিড ফ্রম পজিশনে যেরকম আছে নর্মালি সেই কোড লেখা, শুধুমাত্র একটা করে প্রিভিয়াস লাইনগুলো অ্যাড করা আছে আমার এখানে, ঠিক আছে? হলো। আচ্ছা, রিড বাই ভ্যালু এটাও আছে এখানে, প্রিভিয়াস লাইন অ্যাড করা আছে। তারপরে হচ্ছে আচ্ছা, ভ্যালু রিডটা না অনেক বড় হবে একটু, ঠিক আছে? কারণ তোর ওই লাস্ট ভ্যালু ফার্স্ট ভ্যালু গুলো ব্যাপার আছে, মানে আমি তো এখন দেখিয়ে দিচ্ছি, কিন্তু যদি হয় লাস্টে রিড তখন তুই এর পরের প্রিভিয়াস নাও তো কিছু থাকবে না, লাস্টে আলাদা করে হ্যান্ডেল করতে হবে তখন, মানে পুরোটা একবারে ঘুরিয়ে লাস্টটুকু আলাদা করে add করবো। ঠিক আছে? আচ্ছা, বাকি যেরকম আছে আর কিছু নাই, ওই রিভার্স কোড সেম, শুধু ওই প্রিভিয়াসের এই লাইনটা এক্সট্রা করে আছে, আর বাকি যা মেনের মধ্যে হয়। এবার হ্যাঁ, তোদের একটা কাজ আছে, এটা হলো এই কোড এইটার প্রপারলি নিজেরা খাতামো ছবি এঁকে পুরো কোডটাকে লিখে ছবি এঁকে করবি, দেখবি কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? আমি পরের দিন রান করাবো, পাঠাচ্ছি। মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে করবো। হ্যাঁ, আলাদা করে বাকি দিন না স্যার। 300 লাইনের কাজ। 300 লাইন। বল। ফাইলটা পাঠালে এটাতে হচ্ছে এই যে আমি পাঠাচ্ছি তো এখানে, যে ফার্স্ট অফ অল এই পুরো কোডটা লিখবি খাতায়, ঠিক আছে? কিন্তু না একবারে লিখবি না, মানে ধর ফার্স্টেই তুই এতটা লিখলি, ঠিক আছে? লেখার পর ট্রাভার্সাল করলি, ট্রাভার্সালের পর অ্যাডিং, ট্রাভার্সালের পর অ্যাডিং ফার্স্ট যখন করছিস, অ্যাডিং ফার্স্টের রেসপেক্ট এখানে যা যা করা আছে সেই রেসপেক্টটা খাতায় পাশে ছবিটা আঁকতে আঁকতে করবি, যেটা আমি যেভাবে করছিলাম অ্যাকচুয়ালি তোদের বোঝানোর জন্য, একটা করে আঁকবো, একটা করে লাইন। রাইট? আমি যেভাবে এখানে দেখাচ্ছিলাম এক্সাম্পল ওয়াইজ, এটা তোদের মতো খাতা থাকে প্রপারলি, ঠিক আছে? কিন্তু খাতার প্রসেসটা কিন্তু কোড ওয়াইজ যেন হয়। মানে কোড ওয়াইজ পাশে চলে যাবে। হ্যাঁ, মানে ফর এক্সাম্পল যে আমি এখানে ধর কিউকে নিয়ে করেছি ছবিটা আমার বোঝানোর জন্য, খাতায় লেখার সময় তুই কিন্তু কিউকে নিচ্ছিস না, যেটা আমার কথা ঢুকছিস বলে, তখন ছবি আবার ছবিতে লেখার সময় কিউ ঢুকে দিস না। আপনার কোডে ঢুকিয়ে করি তাহলে এবার যদি মনে হয় যে আমার কোডে এবার কিউ ঢুকে করি, তখন কোডটাকে আমার কোডটাকে ভিএস কোডে দিয়ে নিচে যেখানে মনে হচ্ছে চেঞ্জ হওয়াটা উচিত চেঞ্জ করে রান করে দেখি চলছে কিনা ঠিকমতো করে, যদি প্রপারলি চলছে দেন অনলি খাতায় তাহলে সেভ করবি, ঠিক আছে? আমাকে তোমার ডিএস এর একটা নোটের খাতা আছে, মানে কারো প্রিভিয়াস সমৃদ্ধ কারো একটা ডিএস এর স্ট্রাকচার নোটের খাতা আছে, ওটা খাতার আমার আছে, স্ক্যান কপিটা আছে, ওটা পাঠিও। ওটা দেখুন, কারণ তোরা আবার মানে ধরতে আবার স্ক্যান করে নেবো। আরে তো ওটা আমার না না না, আমার লম্বা লেগে যাবে। ঠিক আছে। আমার মানে আমার কাছে এটা আছে অ্যাকচুয়ালি স্ক্যান কপিটা, কেমন বলতো, পুরো একটা বড় পিডিএফ করা, যে করেছে পুরো প্রপারলি ছবি তুলে 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 ওয়ার্ডের মধ্যে পেস্ট করে করে, ওটা আমার সব কিছু আছে, মানে অ্যালগো থেকে শুরু করে সব। তো নিজে অনেক কষ্ট করে বানিয়ে আমাকে দিয়েছে, তো আমি ওই কষ্টটা আমি সবাইকে অ্যাভেলেবল করে, আমি সবাই থাকলে আমাদের চাই না, আচ্ছা সার্ভিস আমাকে দিবে, আমি কাউকে দেবো না। নিজেরা বানিয়ে নিবি, বেশি ভালো লাগবে না। আরে না, বড় জিনিসগুলো পাবো না তো, বড় জিনিসগুলো আমি আছি অনেক কিছু দেবো, চাপ নেই। আচ্ছা, ওই সেম জিনিসটা এটা সার্কুলার লিঙ্ক লিস্টের জন্য দিলাম আমি কোড, ঠিক আছে? সেম জিনিসটা সার্কুলার লিঙ্ক লিস্টের জন্য করবি। আরে এই সপ্তাহে একটা হোমওয়ার্ক ছিল, আমি মনে আছে, কোনো হোমওয়ার্ক ছিল না? গত সপ্তাহে কিছু দিয়েছে এটা ওগুলো হয়ে গেছে কিউ ও হোমওয়ার্ক আমাদের দিয়েছে ওই যে স্ট্যাক ইউজিং কিউটা করেছি না, কিউ ইউজিং সেটটা করে করেছিস আমার জ্যাঙ্গেলের মোটামুটি 90 এমপি বেশি আরে তুমি নিউজ পেপারে যাবে অ্যালবামগুলো কোথায় গেল?
ভাই অ্যাক্সিলেটর ওদের একটা কি দোষ করেছে ভাই? না 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 উল্টো করে একটু ইয়ে কি বলে নেটওয়ার্কের অ্যাটেন্ডেন্স অফলাইন আমি তো বললাম তো ভাই দেখলাম তুই একটা ইয়ে বানিয়ে দিয়েছিস, মেনশন বানিয়ে দিয়েছিস। গরম মন্দির এটা আমি একদিন দিয়েছিলাম মনে হয় না, অ্যালগো ওয়াইজ পুরো ছিল। না পাঠাইনি স্যার, পাটা পাঠাই পাটা নেই না এটা ছিল না ইংলিশ কোশ্চেন না ও ধরে নিয়ে গেছে। এটা পাঠিয়েছিলেন হ্যাঁ পাঠিয়েছিলাম তো মনে হয়। আচ্ছা আমি পাঠিয়ে দিলাম ওটাকে। এটা পাঠিয়েছিলেন আর একটা পাঠিয়েছিলেন হচ্ছে আচ্ছা এবার তোদের নেক্সট কাজ আছে একটা হোমওয়ার্ক, ঠিক আছে? homework। সেটা হলো আমি এই যে কোয়েশ্চেন পেপার পাঠাবো, ঠিক আছে? ওখান থেকে পার্টিকুলারলি এটা তুই যাই এআই তে ইউজ কর, ঠিক আছে? করে হচ্ছে স্ট্যাক কিউ, ঠিক আছে, আর লিঙ্ক লিস্ট, তিনখানা টপিকে কোয়েশ্চেন্স গুলো পিক করবি। পিক করে ওগুলো আইদার খাতায় অর ওয়ার্ডে, যেটা ইচ্ছে নিজের, যেটা নিজে কমফোর্টেবল মনে হবে, ঠিক আছে? করে প্রপার কোয়েশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন করে আনবি। যেইগুলো ধর মনে হচ্ছে খাতায় করা পসিবল, এই ওয়ার্ডে করা পসিবল, ফর এক্সাম্পল প্রিফিক্স টু পোস্ট ফিনিশিং, প্রিফিক্স টু হ্যাঁ প্রিফিক্স টু পোস্ট কবে দেখবে? ভাই আমাদের সোমবার একটা মিনিট, আমি কিছু কোয়েশ্চেন পাঠাচ্ছি, ঠিক আছে? ওই কোয়েশ্চেন থেকে হচ্ছে স্ট্যাক কিউ আর লিঙ্ক লিস্ট, তিনখানা টপিকের কোয়েশ্চেন্স গুলো পিক করবি। পিক করে দেন সেইগুলো অ্যান্সার গুলো করবি। স্ট্যাক কিউ এর জন্য আলাদা আলাদা ওয়ার্ডে করবি, বা খাতায়, মানে খাতায় করলে পরপরে করছিস, ওয়ার্ডে করলে স্ট্যাক কিউ এর জন্য আলাদা একটা ডকুমেন্টে করবি, লিঙ্ক লিস্টের জন্য আলাদা ডকুমেন্টে করবি। যেই কোয়েশ্চেন্স গুলো মনে হবে, ফর এক্সাম্পল ধর প্রিফিক্স টু পোস্ট ফিক্স, সেগুলো তো খাতায় ওরকম ওয়ার্ডে করা পসিবল না, সেগুলো তখন খাতার মধ্যে করে আবার ছবি তুলে ওয়ার্ডে ঢুকিয়ে দিবি, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্কটা। ডাউট আছে কোনো? আচ্ছা কোয়েশ্চেন গুলো পাঠাচ্ছি আমি এবার। সেটাকে আমি সেন্সর পরে করব। তুই সেমিস্টারটা পরে করিস, ঠিক আছে? হ্যাঁ সেমিস্টার করে দিও। পরীক্ষা তো কবে থেকে? কত? 10। প্র্যাকটিক্যাল এক্সাম চলছে আমরা আমরা এমনিও বাস করি ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন গুলো পাঠাচ্ছি আমি, ঠিক আছে? এটা সাজেস্টিং বলো এই ভাই সাড়ে এটা তিন। দেখতে নি পেন অ্যাক্টিভিটিস দিয়ে দেখে হবে পোস্ট এই হলাটা দেখা যাবে। কোয়েশ্চেন গুলো আমি সেন্ড করলাম। এখন আসছে স্যার। আসবে, যখন আসবে কোয়েশ্চেন আসবে। আরে বাপ রে স্যার কত ঢুকছে চ্যাপ্টার কাটেছে নেক্সট করে আমার ফোনে স্পেস নেই তাই করতে পারবো ওইগুলো থেকে সঠিক করবো সবকটা ফাইল ধরে ক্লাউডকে দিয়ে দিও। 2 সপ্তাহ পরে হোয়াটসঅ্যাপ করে নিয়ে যাবে না 2 সপ্তাহ পরে অনেক কোয়েশ্চেন রিপিটেড করবি, যতই রিপিটেড ভাই প্রত্যেকটা নিজে চেক করবি। তারপরে একটা ইম্পর্টেন্ট তাড়াতাড়ি কোশ্চেন হয়ে বলুন যাবে।
কিসের ট্রি থেকে আর ইয়ে থেকে কি গ্রাফ থেকে ট্রি আর গ্রাফ থেকে হ্যাঁ আমরা পরীক্ষার জন্য কটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছে সেগুলো পড়ে আমি সেগুলো ট্রি আর গ্রাফ পড়তে হবে তুই শর্টটা করে দে। সেগুলো ট্রিতে আপনি এপিএল টিপিএল আছে না কি রে? এপিএল কি সব ভুলে যাচ্ছি সব শুনছি এভিএল কি আছে হ্যাঁ AVL এভিএল টেবিল হ্যাঁ অনেক কিছু আছে আমাদের কলেজে কোশ্চেন করে তো এবার শোন, বাবা পরীক্ষার জন্য তোদের ইয়েগুলো যে সাজেশনগুলো দিছে না পরীক্ষার জন্য শোনটা বলছি পরীক্ষার জন্য করে দেয় ঠিক আছে কিন্তু ডিএসএ টা কিন্তু প্রপারলি শেষ করবি হ্যাঁ মানে ওটা 3 মাসে ডিএসএ হয় না রে। ঠিক আছে ইভেন আমি এই যে লিংক লিস্টে এই কোড গুলো কিন্তু আমি এই সব করাই ধর আমার প্রত্যেকটা ক্লাসিক আমি 11 12 লিখেছি 12 লিখেছি ক্লাসে করাতাম মনে আছে সেই এটা পরে এটা হবে আমি কিন্তু পুরো ক্লাসিক করে এটা আমি করাইনি ক্লাসে কিছু এইগুলো কিন্তু ঠিক না অ্যাকচুয়ালি আমি স্টার্টিংকে বলেছি আমি জাভা তুই কোনো না উঠছে এখন দরকার নেই তোর। কি ভাই যারা কি শিখি জামা একটাই শিখলাম একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে পরে উঠছে জাভাটা কোনো দরকার নেই না, প্রত্যেকটা জিনিসের টাইমিং থাকে যে হ্যাঁ আমি এই আমাকে তোটা দিতে হবে এটাতে টাইম দেবো না আচ্ছা লিংক লিস্টে কারো কোনো ডাউট আছে কোনো কিছুতে তাহলে আমি ট্রিতে ঢুকতে পারি ইয়েস গ্রুপ ইনটু ট্রি জিপি আর জিপি সবে ট্রি হবে ট্রি এর পর স্যার একটা হ্যাশ না কি নাম আছে আমাদের এখন ট্রি বাকি আছে গ্রাফ গ্রাফ বাকি আছে হ্যাশিং বাকি আছে আর টাইম কমপ্লিট টাইম কমপ্লিট ওটাই যে স্যার বেশি এটা সেগুলোই অ্যানসার পরীক্ষার জন্য ট্রি হ্যাশ গ্রাফ ইউজ করে পুরো হোল সিলেবাসে গেছে ও হ্যাঁ স্যার জাভাতে উঠছে আছে ইনহেরিটেন্স এগুলো করা করে নেব ওই পিডিএফটা আমার যেটা আছে কোড না পারলে একটা কোশ্চেন পড়ে যাবে এগুলো দিয়েছে সাজেশনগুলো আমি স্যার যতটা পারবো করে পুরো পিডিএফটা চ্যাটজিপিটিকে দিবি বা কোনো একটা ইয়াকে দিবি প্রজেক্ট প্রজেক্ট না সব ইয়েকে দিবি ওই নোটবুক দিলামকে দিবি বা ক্লটকে দিবি বলবি ভাই আমাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো ঠিক আছে একদম 2-3 লাইনের অ্যান্সার আমাকে একদম বলবি আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ঠিক আছে আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ মাই এক্সাম বলে এক দু লাইন তো ওটা ভালো করে করবি ওটার উপর বাড়িয়ে দিবি আরো দেবে জাভা বানাবো জাভা অঙ্কেরটা দিয়েছে তো অঙ্কেরটাই মেল অনেক কিছু ডিজাইন করে যাওয়া হয় ডিজাইন থিঙ্কিং বাই যা ক্রিয়েটিভ থিং আগের দিন পড়ে আমার আমি নিরামিষ পড়ে চলছে। ডিজাইন থিঙ্কিং মার্জ করে যা পারবি আমার অসুখ চলছে আমি ইন্ডিয়ান বুঝতে দুটো পারছি। ট্রান্সলেশন লিখে আছে আমাদের অফিস চলছে কতদিন এক বছর না নেক্সট সপ্তাহে শনিবার স্যার পরীক্ষাটা শেষে দেওয়ার জন্য আমাদের মানে আমার কিন্তু ঠাকুমা হয় ঠাকুমা বাবা থেকে হ্যাঁ বাবা দিদি। ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি থাকেন মাথায় তা দরকার নেই চিনিস তুই দেখিস নি মনে হয় দরকার নেই আমার নিজে জেঠু মারা গেছে কি বুঝেছি কিন্তু স্যার আমি মানি না সত্যি মানছি না আমি ডিম খেয়েছি সেদিনকে চিকেন মোমো খেয়েছি না, আমার নিজে জেঠু তো মানে তো করে দিবেন আজকে স্যার আমার জেঠিমার বাবা মারা গেছে তোর কিছু হয় না। আচ্ছা আমি টিটা শুরু করছি হ্যাঁ এ ফোনটা স্যার এটাই অ্যাডমিট কার্ডটা শুনে ডাউনলোড করছি সমৃদ্ধ কথা শুনতে পাচ্ছিস আমার ঠিক মতো করে তো বেসিক্যালি এই নিজের করার ফোনটা রাখ বেসিক্যালি অ্যারে আর লিংক লিস্টের ডিফারেন্স কি ছিল এটাকে আমি মডিফাই করতে পারতাম না লিঙ্গুইস্টিক মডিফাই করতে পারতাম মেইন ডিফারেন্স কি মডিফাই করতে পারবি মানে সাইজ তাই তো সব অ্যারে হচ্ছে রাইট অ্যারে হচ্ছে স্ট্যাটিক মেমরি অ্যালোকেশন আর লিংক লিস্টে ডাইনামিক মেমরি অ্যালোকেশন অ্যারে আর স্ট্যাক
কিউ আর লিঙ্ক লিস্ট এদের মধ্যে কি ডিফারেন্স? অ্যারে অ্যারে আর স্ট্যাক কিউ আর লিঙ্ক লিস্ট এদের মধ্যে কি ডিফারেন্স? সিরিয়াল ওয়াইজ বাকিগুলো স্টেক অ্যারে আর লিঙ্ক লিস্ট এই দুটো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ প্রসিডিওর বলতে পারিস, ঠিক আছে? যে আমি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ইউজ করলে আমাকে অ্যারেকে ইউজ করতে হবে, আমি ডায়নামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করতে চাইলে আমাকে লিঙ্ক লিস্টকে ইউজ করতে হবে। স্ট্যাক কিউ ছিল হচ্ছে ইনসার্ট আর ডিলিটের প্রসেস, যে আমি কি রুলটা মেনে আমি একটা অ্যারেতে বা একটা লিঙ্ক লিস্টে আমি নতুন কোনো ভ্যালুকে ইনসার্ট করব, আর আমি কি রুলটা মেনে একটা অ্যারে বা লিঙ্ক লিস্ট থেকে আমি নতুন একটা ভ্যালুকে এই আগের একটা ভ্যালুকে আমি রিমুভ করব, ঠিক আছে? এই যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ, এইগুলো সবকটাই ছিল হচ্ছে আমার লিনিয়ার লিঙ্ক লিস্টের মধ্যে, ঠিক আছে? আমরা প্রথমবার এবার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ঢুকছি, ঠিক আছে? নন লিনিয়ার মানে হচ্ছে আমার একমাত্রিক। এবার আমাদের ডেটা স্ট্রাকচার হয়ে যাবে দ্বিমাত্রিক, ঠিক আছে? মানে 2 ডাইমেনশনাল হয়ে যাবে। সেকেন্ড কথা, এই যে ট্রি বা গ্রাফ, এইগুলো কোনোটাই নতুন কোনো স্টোরেজ প্রসিডিওর নয়। স্ট্যাক আর কিউ যেমন রুলস ছিল যে ভাই এরকম করে এরকম করতে হবে, ট্রি আর গ্রাফও সেমই জিনিস, ঠিক আছে? সো ট্রি আর গ্রাফে আমরা যা যা করবো সেই সবকটাই আমি অ্যারে দিয়ে করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেগুলোকে লিঙ্ক লিস্ট দিয়ে করতে পারি। এইবারে আমাদের মানে ডিএস এর মধ্যে দেখলে আমাদের ট্রি অ্যান্ড গ্রাফে মেনলি কনসেপ্টগুলোই আছে, আর বিশেষ কিছু জিনিসের কোড আছে, মানে কোড আমার জানতে হবে, মানে যেগুলো হয় না, মানে যেগুলো এড়ানো যাচ্ছে না, বাট মেনলি বিভিন্ন জিনিসে আমাদের কনসেপ্টগুলো আছে। মানে এতক্ষণ স্ট্যাক কিউ লিঙ্ক লিস্টে আমাদের কি করতে হয়েছিল, আমাদেরকে প্রপার কোড করতে হয়েছিল। আমরা এবার আর কোড করবো না, আমাদের এবার আবার শুধু থিওরি করবো যে ট্রিটা কি জিনিস, কিভাবে কাজ করা না করে, লিঙ্ক লিস্ট এই গ্রাফ কি জিনিস সেটা। এরপরে আমাদের একটা সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে ডিএএ, ঠিক আছে? ওটা প্রপারলি অ্যালগোরিদম থাকবে, মানে ডিএস এর সমস্ত অ্যালগোরিদম থাকবে ওটাতে। তখন শুধু কোডিয়ার কোড থাকবে ওই সেমিস্টারটাতে, ডিএএ। এটা এখন আছে তো ডিএসএ আছে, ঠিক আছে? এরপরে হবে ডিএএ, মানে ডেটা স্ট্রাকচার, হ্যাঁ, অ্যানালাইসিস অ্যালগোরিদম। ওখানে অনলি কোডস, কোড মানে এই স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট আর ট্রি গ্রাফেরই করতে পারি, এক্সট্রা কোনো কিছু লাগবে না, ঠিক আছে? সবই অ্যালগোরিদম আর কোড, মেইনলি কোড লিখতে লাগবে। এবার হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে থাকবে সি দিয়ে, সি প্লাস প্লাস থাকলে ভাববি ভালো। এই ওই কোডটা না সি দিয়ে করে কোনো লাভ নেই, আমি যেন করাই না ওই সাথে, ঠিক আছে? মানে ওই সি দিয়ে করতে গিয়ে তুই কিছু শিখতে পারবি না ওটাকে। কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, ওটার উচিত লোকের জাভা না সি প্লাস প্লাস দিয়ে করা, ঠিক আছে? যে যেটা হয় আর কি, আমি যেমন প্রেফার করি সি জাভা না সি প্লাস শিখে নেবো, এটা একটা জিনিস লাগবে। যাই, এটা পরের কথা। মেন এখানে আমাদের হচ্ছে যেটা আমাদের ট্রি আছে আর গ্রাফ আছে। ট্রি কি বললাম, ট্রি হচ্ছে আমার ফার্স্ট অফ অল নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ট্রি বেসিক্যালি একটা স্টোরিং প্রসিডিউর ঠিক না, সরি, মানে রুলস বলতে পারিস, যেটা আমার অ্যারে অ্যাজ ওয়েল এজ আমার লিঙ্ক লিস্টের ওপর কার্যকরী হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল সেকেন্ড কিউয়ের মতো অনেকটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি আমার নোটস ইউজ করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ধর আপনাদের নোটসটা শেয়ার করে বোঝানো হবে না? না, কারণ আছে, মানে আমার এই নোটসটা না তোর দেখতে পাবি প্রচুর হিজিবি পুরোটা। সুন্দর লাগছে হ্যাঁ, সুন্দর বানিয়েছিল, আমাদের মানে আমি এবার ক্লাস আমি সেমটা এখানে রিপিট করবো, কিন্তু এখানে কি বলতো অনেক দেখা আছে যেগুলো পরের স্টেপটার, এটা ফাইনালটা করা না, তোদের স্টেপ বাই স্টেপ এটা পর এটা হলে এটা হয়ে যাচ্ছে, দেখে এভাবে এটা বুঝতে পারবো। আর আমি চাই না এটাকে নর্মালি এটা মানে এটা পরে করিয়ে দেওয়া, ঠিক আছে? কি পা রাখা হচ্ছে। ও নারায়ণ করছি। ফোনটা রাখা নেই। আচ্ছা, ধর এটা আমার নোট, ঠিক আছে? এই নোটটা এতক্ষণ লিঙ্ক লিস্টে একটা নোট, কটা নোটকে পয়েন্ট করতে ম্যাক্সিমাম ভ্যালু তোমার প্রিভিয়াস নোট।
এই নোটটা বি বলে একটা নোটকে পয়েন্ট করছে, এ নোটটা সি বলে একটা নোটকে পয়েন্ট করছে, এ আবার ডি বলে একটা নোটকে পয়েন্ট করছে। বি হচ্ছে আমার ই বলে একটা নোটকে পয়েন্ট করছে, বি হচ্ছে এফ বলে একটা নোটকে পয়েন্ট করছে, এফ হচ্ছে কে বলে একটা নোটকে পয়েন্ট করছে, কে হচ্ছে পি বলে একটা নোটকে পয়েন্ট করছে, এফ হচ্ছে এল বলে একটা নোটকে পয়েন্ট করছে, সি হচ্ছে আমার জি বলে একটা নোটকে পয়েন্ট করছে, সি হচ্ছে আবার এইচ বলে নোটকে পয়েন্ট করছে, সি আবার একটা আই বলে নোটকে পয়েন্ট করছে, ডি হচ্ছে আমার জে বলে নোটকে পয়েন্ট করছে, এবং এটা আমাকে আস্তে আস্তে বাড়তে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম তাহলে কত তিনটি যত যত খুশি আমি লিখে মানে একটা নোট এগুলো ট্রাভার্সাল সলভ হয়ে যাবে। ঠিক আছে, আসলে এইভাবেই আছে। হ্যাঁ প্রপারলি তো না, ট্রাভার্সালটা না এরকম লেভেল ওয়াইজ হয়। এটা তো 0th লেভেলে আছে, ও আচ্ছা। এটা 1 লেভেলে আছে, এটা হচ্ছে 2nd লেভেলে আছে, থার্ড, এটা 4, অনেক কিছু আছে, অনেক টার্ম আছে এখানে। আমি দেখাবো আস্তে আস্তে। নোট রাইট রাইট নোট লেফট রাইট নোট নিজের মধ্যে রাখ। আচ্ছা, নিজের মধ্যে রাখ। না ও আমার দিকে তাকিয়ে চলে গেল। ঠিক আছে, আর জবাব করতে হবে। সুদেশটি বন্ধ করবি আচ্ছা, এবারে ট্রি আর গ্রাফের মধ্যে আছে, ট্রি আর গ্রাফ সেম জিনিস। ঠিক আছে, ট্রি আর গ্রাফ সেমই জিনিস, আলাদা কিছু নাই। ডিফারেন্স একটা, ট্রিটা হচ্ছে ওপেন লুপ, গ্রাফ হচ্ছে আমার ক্লোজ লুপ। মানে এ যখন একে পয়েন্ট করবে, এ একে পয়েন্ট করবে, একে পয়েন্ট করছে, একে পয়েন্ট, দ্যাট ইজ কল্ড গ্রাফ। পুরো কনসেপ্ট যখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য বলা গ্রাফ ইটসেলফ একটা ট্রি, বাট ট্রি ইজ নট আ গ্রাফ। ঠিক আছে, এটা পরে কথা যাক। আপাতত এটা একটা আমরা ট্রি এঁকেছি। ঠিক আছে, এবার এই যে ট্রিটা আছে, এই ট্রি এর এই যে এ বলে যে নোটটা আছে, আচ্ছা এগুলোকে আমরা নোট বলি জানি, আমার লিঙ্ক লিস্টে শুনে আসছি নোট নামটা। যেখানে ওরকম লিঙ্ক লিস্টের মধ্যে প্রপারলি আঁকতে গেলে আমাকে আঁকতেই আমার সামনে চলে যাবে, যেন আমি গোল্লা গোল্লা করে লিখেছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার রুট নোট। ঠিক আছে, আচ্ছা এই যে রুট নোট থেকে আমার 3টে ব্রাঞ্চ বেরিয়েছে এখানে। একটা হচ্ছে বি এর ব্রাঞ্চটা, একটা হচ্ছে আমার সি এর ব্রাঞ্চ, একটা হচ্ছে আমার ডি এর ব্রাঞ্চ। এটা হচ্ছে ধর আমার বি এর ব্রাঞ্চটা পুরোটা, এটা হচ্ছে আমার সি এর ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমার ডি এর ব্রাঞ্চ। এই 3টে জিনিসকে ইন্ডিভিজুয়ালি সাবট্রিজ বলা হবে। তার মানে এখানে আমার এটা একটা, এটা একটা, এটা একটা, 3খানা সাবট্রিজ আছে। দাঁড়িয়েছে কোনো? রেকর্ড করছেন তো স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা, যেখানে ওরা এফেরও ব্রাঞ্চ আছে তো ওটা সাবট্রিজের রুট নোডের রেসপেক্টে কথা হবে। ঠিক আছে, এবার এখানে হ্যাঁ এই কোনো এগারো কথা, ঠিক আছে, 15-11 কথা। আচ্ছা, এখানে আমার পেরেন্ট হচ্ছে বেসিক্যালি এ। ঠিক আছে, মানে এই পুরো ট্রিটার পেরেন্টকে, পেরেন্ট হচ্ছে আমার এর নোটটা। আচ্ছা, এই পেরেন্টের চাপটা চলে গেল। তিন চলছে তাহলে এখানে আনবক্স করে দেন। আগের ওখানে প্রেস করে ধরে
যেটা লাল হলুদে দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের কাটা ফেড হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে। ফন্ট সাইজটা বাড়িয়ে দিন। এ হচ্ছে আমার এখানে বেসিক্যালি প্যারেন্ট নোড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে চাইল্ড। চাইল্ড এখানে কোনগুলো? চাইল্ড হচ্ছে এখানে বেসিক্যালি আমার বি, সি আর ডি, ঠিক আছে। ইরেসপেক্টিভ রুটের রেসপেক্ট বি, মানে এইটারই তিনটে চাইল্ড নোড আছে এ রেসপেক্ট যদি বলি আমি, বি, সি আর ডি, ঠিক আছে। এই ট্রিটার কিছু লিফ নোড আছে অথবা এক্সটার্নাল নোড আছে অথবা টার্মিনাল নোড আছে। লিফ নোড মানে কোনগুলো? লিফ নোড মানে হচ্ছে যেগুলো বেসিক্যালি আমার সবচেয়ে লাস্টে আছে প্রত্যেকটা সাব ট্রিয়ে। ফর এক্সাম্পল এখানে লিফ কোনগুলো হবে? ই, পি, এল, আর ডি এর এক্সপেক্টেড আছে। জি, এইচ, আই, জে। এটা হচ্ছে আমার লিফ ট্রি, লিফ নোড, সরি। লিফ মানে একদম সবচেয়ে নিচে আছে যারা, এফ এগুলো থাকে, ওগুলো থেকে কোনো ব্রাঞ্চ বেরোয় কি বলো? মানে বলতে পারি যেই লিফ, যেই নোডের কোনো ব্রাঞ্চ নেই সেটাই আমার লিফ, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখ ই এর কোনো ব্রাঞ্চ নেই, পি এর নেই, জি এর নেই, এইচ এর নেই, মানে যে বেসিক্যালি সবচেয়ে বাচ্চা, মানে ওর থেকে কোনো আর চাইল্ড তৈরি হয়নি, সে হচ্ছে আমার লিফ নোড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতে হচ্ছে নেক্সট কনসেপ্টটা হচ্ছে ডেপথ। এগুলো পরীক্ষা না, ডেপথ অফার ট্রি, হাইট অফার ট্রি এভাবে চলে আসবে, টার্মগুলো বুঝতে হবে কোনটা মানে কি, ঠিক আছে। ডেপথে মানে এটা ভাবতে পারিস, ধর আমি যদি পার্টিকুলারলি এই জোনটাকে ভাবি, কতগুলো আর কি সাব আছে, এক্সটার্নাল লোড আছে ওগুলো। বলছি এই জোনটাকে যদি পার্টিকুলারলি ভাবি আমি, তাহলে তো সবার ফার্স্টে হচ্ছে আমার এ আছে, এ থেকে বি এসছে, বি থেকে আমার এফ এসছে, এফ থেকে কি গেছে? এফ থেকে আমার কে গেছে, থেকে আবার নিয়ে আসে। কে থেকে হচ্ছে আমার পি গেছে। লংগেস্ট নোড। তোকে, হ্যাঁ, মানে রুট যে লেভেলটাতে আছে আর ওই পুরো ফ্যামিলির সবচেয়ে ছোট যে মেম্বারটা, মানে বলতে পারিস যে যে রুট আর সবচেয়ে লোয়েস্ট লেভেলে যে আছে পি আছে, দেখ। সো রুট থেকে মানে এ থেকে পি এর দিকে যেভাবে ট্রিটা এগিয়েছে পার্টিকুলার সেই জোনটা তাকে খুঁজতে হবে, ঠিক আছে। মানে আমার রুট আছে এ, আমার অনেকগুলো এখানে নোট বেরিয়েছে, সবচেয়ে লোয়েস্ট লেভেলে কে আছে? এখানে পি আছে। সো এ থেকে পি এর যে জোনটা, মানে যেই ফ্যামিলি লাইনটা, ওই লাইনটা আমি এখানে ড্র করলাম সবার আগে। এবার এইগুলো বলতে পারিস যে এইগুলো এক একটা লেভেলে আছে, এরা মানে এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন, আর এটা হচ্ছে ফিফথ জেনারেশন, ঠিক আছে। ডেপথ মানে হচ্ছে নাম্বার অফ এজেস ফ্রম রুট
to the lowest to the lowest লেভেল নোড, ঠিক আছে। এবার একটা কথা হচ্ছে তাহলে এজ এখানে কোনটা? এজ হচ্ছে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে আমরা এখানে এজ বলি। শর্টে যদি একটু ভালো করে দেখি আমি জিনিসটাকে, তো আমি এভাবে বলতে পারি যে আমার এখানে একটা রুট নোড আছে, ঠিক আছে, একটা রুট নোড আছে। এখান থেকে বিভিন্ন ধরনের সাবট্রিজ বেরিয়েছে, পার্টিকুলার এইগুলোকে এজ বলি। সাবট্রির মধ্যে আবার এজ আছে, পার্টিকুলার এইগুলোকে হচ্ছে আমরা এজ বলি, অ্যারোগুলো হচ্ছে অ্যারেগুলোকে এজ বলি আমরা। আচ্ছা, তাহলে এখানে বলছে ডেপথ কি জিনিস? নাম্বার অফ এজেস ফ্রম রুট টু দ্য লোয়েস্ট লেভেল নোড। তাহলে ফর এক্সাম্পল আমি যদি ভাবি এফ এর ডেপথ কত হবে, এফ এর বলতে গেলে এক দুটো দুটো উপরে আছে ও, আচ্ছা নর্মালি তিন আর চার। এফ এর ডেপথ হচ্ছে আমার নিচ থেকে রাইট। আপনি রুট মাটিতে নিচে এটাকে উল্টো করে দিয়েছেন। নর্মালি মনে হয় নিচ থেকে হবে, ঠিক আছে, ঠিকই বলেছি, ভুল করে বলেছি, বাট নর্মালি মনে হয় নিচ থেকে হবে। আচ্ছা, ডেপথ হচ্ছে বেসিক্যালি আমার 2, কে এর ডেপথ বললে 1, পি এর ডেপথ বললে 0, ইয়ে কি বলে তোর বি এর ডেপথ বললে 3, এর বললে হচ্ছে আমার 4। কারো যেমন সেটা আরেকবার বলুন কি হবে? এর কতগুলো এজ আছে কাউন্ট করেছি, এজের নাম্বারটাই মানে ওইখান থেকে নিচুতে যেতে গেলে এজের নাম্বারটাই ওটার তোর ইয়ে depth। জিরো ওয়ানটা পি হচ্ছে জিরোতে স্যার এমনি নর্মাল স্যার এটা নরমাল লিখেছে মানে আমাদের একটা নোট আছে, দুটো নোট আছে, তিনটে নোট আছে, এক দুই তিন চার কাউন্ট করলে এক দুই তিন চার করবো না। পি জিরোতে আছে মানে হচ্ছে পি তো সবার নিচে, ওর তো কোনো এজই নেই ওর, ঠিক আছে। আচ্ছা, সেখানে ডাউট আছে কোনো? আচ্ছা, আমি না একটা ভুল করেছি। আচ্ছা, আমি একটা ভুল করেছি। Sorry, ঠিক আছে। হতেই পারে স্যার। এটা হচ্ছে আমি এখন তোদের হাইট করিয়ে দিই, হাইট বলে দিই এটা ছিল হাইট, ঠিক আছে, আমি এটা চেঞ্জ করছি না। মানে আমি এখানে লিখেছিলাম এটা ঠিকই, ঠিক আছে, যেহেতু এটা ডেপথ মানে হাইটের ক্ষেত্রে এটা লোয়েস্ট লেভেল, ঠিক আছে। আজ যখন ডেপথ এই লোয়েস্ট লেভেলটা হবে না, তখন আমি বললাম না লেখা নেই কেন যায় না, লোয়েস্ট হবে এটা, ঠিক আছে। এটা হাইটের ক্ষেত্রে জিনিসটা উল্টো, ঠিক, সরি, ডেপথের ক্ষেত্রে লোয়েস্ট বলে কিছু হয় না, ডেপথের ক্ষেত্রে না উপর থেকে অত অবধি হয়, মানে আমার নাম্বারিংটা এখানে এরকম হবে যে 1 2 3 4, সো এফ এর ডেপথ 2 হবে, এফ এর ডেপথ 2 হবে, কে এরটা তোর 3 হবে, পি এরটা হচ্ছে 4 হবে, বি এরটা 1 হবে, এ 0 হবে, বি 1 হবে, বি থেকে বি ওয়ান, বি থেকে প্যারেন্ট নোটটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে কে থ্রি, তার থেকে নিচে কে থেকে বি ঠিক আছে। মানে ডেপথ বেসিক্যালি যে রুট থেকে অত অবধি যতগুলো নোড আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে ছবিটা রেসপেক্টে বলি যে এইচ এর ডেপথ কত হবে, এইচ এর ডেপথ ওয়ান থ্রি হবে, টু টু 2 হবে, ঠিক আছে। এইচ এর ডেপথ 2 হবে, ডেপথ মানে বেসিক্যালি রুট থেকে আপ টু ওই নোডটা অবধি কতগুলো আমার এজ আছে। আচ্ছা আমি যদি ট্রি হিসাবে দেখিও এ সি এইচ এটাকে ইন্ডেক্স নাম্বার ওয়াইজ করলে তো মানে 0 1 2
ওটা কমপ্লেক্স position হয়ে যাবে। এরপর তো অনেকগুলো জিনিস চলে আসবে, তো শুরু করছি আমি। মানে ধর এখানে আমার মানে এর এটা এ তো জিরোই হবে না তুই তোর মতো করে ভাবতে পারিস, অসুবিধা নেই, বাট আমি কাউন্ট করে বলছি জিনিসটাকে যে এইচ দুটো এরো পড়ে আছে মানে এইচের ডেট তুই ব্যাস। তুই কাউন্ট করে ভাবতে পারিস, তুই কাউন্ট করে ভাবতে পারিস। ফোনের উপর পুরো চাপ দেওয়া ছিল এইখানেই তো এখানে চারটে আচ্ছা কমপ্লিট এখানে ছিল রাত হচ্ছে কোনো। আমার হাতে এরপরে আসতে হচ্ছে হাইট, ঠিক আছে। আচ্ছা ধর হঠাৎ করে বললো এখানে যে জি এর হাইট বলো। হাইট মানে হচ্ছে তুই যেই নোটটার হাইট জানতে চাইছিস সেখান থেকে ওর ফ্যামিলি জোনে সবচেয়ে বাচ্চা নোটটা অবধি, যেটার হাইট সেটা থেকে ফ্যামিলি নোটের বাচ্চাটা ফ্যামিলি নোটে বাচ্চাটা অবধি। মানে আমার যেখান থেকে শুরু ছিল বংশ ওখান থেকে আমি না, শুরু থেকে ধর বাবার হাইট যদি বলি তাহলে তোকে এসে থেমে যাবে। তোর ছেলে হলে বাবার হাইটটা হবে তুই প্লাস তোর ছেলে হবে ধরে, মানে বাবা তোর বাবার রেসপেক্টে বংশ এখানে শেষ হচ্ছে। আচ্ছা শুরু থেকে একদম লাস্ট হচ্ছে হ্যাঁ আমি দেখাচ্ছি, ধর জিটা কি জিরো হবে? জিটা জি কই জিরো হবে? জি এর হাইট হাইট হচ্ছে জিরো হবে, লিফ নোটের হাইট জিরো হবে, ঠিক আছে। আচ্ছা জিরো হবে। ধর এখানে ফর এক্সাম্পল ধর বললো আমাকে কেউ যে বি এর হাইট বলো, তাই বি এর দুটো বাচ্চা, একটা হচ্ছে ই একটা এফ। এফ এর আবার বাচ্চা আছে কে, আবার এল। কে এর আবার বাচ্চা আছে পি। তো বি এর যদি আমি ডেপ যদি বলি, ডেপ মানে হচ্ছে রুট থেকে বি অব্দি এতগুলো নোট আছে, এতগুলো সরি এজ আছে, তাহলে বি এর ডেপ কত হবে, 1 হবে। বি এর হাইট হচ্ছে বি এর হাইট হচ্ছে বি থেকে ওর ফ্যামিলি লাইনে সবচেয়ে ছোট বাচ্চা যে আছে, মানে বি এর থ্রুতে তুই এফ এর কাছে এসে কে এর থ্রুতে পি এর কাছে আসবি, ঠিক আছে। সো এটাকে বলা হয় যেটা আমি আগে বলেছিলাম, ওগুলো কি আসবে সাথে এইগুলো আসবে যেটা সবথেকে ছোট বড় ছোট বাচ্চা আর সবথেকে ছোট যে ছোট বাচ্চা। তাহলে এটা বেসিক্যালি হচ্ছে আমি নাম্বার অফ নোটস from the given node to the deepest level or lowest level, তাই বলেছে কেন, deepest level leaf node, ঠিক আছে। তাহলে এইখানে রেসপেক্ট এটা কি হবে, এখানে রেসপেক্ট এটা হচ্ছে আমার উল্টে যাবে, রাইট। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এখন যদি আমার কেউ মানে হাইড্রোলাসের নিচ থেকে উপরে যাবে হ্যাঁ, ডেপথের উপর থেকে এটা নিচে নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি এফ এর কেউ চাই, এফ এরটা আমার 2 হবে। বি এর কেউ চাইলে এটা আমার 3 হবে। পি এরটা হচ্ছে আমার 0 হবে, ঠিক আছে। সো মনে রাখবি সবকটা লিফ নোডের হাইট কত হবে, জিরো। 0 হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কোনো, কারণ ওর কোনো বংশ আর এগোয়নি, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে এক্সট্রা করে যে লিফ নোডের হাইট 0 হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসছে হচ্ছে ডিগ্রি। থ্রি এর আন্ডারে ডিগ্রি, ঠিক আছে। ধর এখানে এই যে সি যে এই ব্রাঞ্চটা আছে, আমাকে কেউ বললো যে সি এর ডিগ্রি কত। সি এর ডিগ্রি মানে সি এ যতগুলো চাইল্ড আছে বা চিলড্রেন আছে, সি এর ডিগ্রি 3 হবে, ঠিক আছে। ডিগ্রি মানে হচ্ছে বেসিক্যালি আমার নাম্বার অফ চাইল্ডস। নাম্বার অফ টাকা পয়সা জানি কি
মানে এটা লিফ নোডে তাহলে ডিগ্রি ছিল রাইট। নাম্বার অফ চিলড্রেন হচ্ছে ডিগ্রি। তো ফর এক্সাম্পল সি এর রেসপেক্টে কি ছিল? সি এর রেসপেক্টটা হচ্ছে আমার জিএইচআই ছিল। তাহলে যদি আমি সি এর রেসপেক্টে বলি তাহলে সি এর ডিগ্রি হচ্ছে আমার 3 হবে। এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে আমার লিফ নোডের ডিগ্রি অলওয়েজ জিরো হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখা, সেটা হলো কোনো একটা পার্টিকুলার ট্রি এর জন্য, ঠিক আছে, পার্টিকুলার ট্রি এর জন্য মানে একদম ফার্স্ট টু লাস্ট এর রেসপেক্টে যদি ভাবিস তাহলে হাইট আর ডেপথ কিন্তু সেম হবে। মানে সবচেয়ে বড় আর সবচেয়ে বাচ্চা তার রেসপেক্টে ভাবলে হাইট আর ডেপথ কিন্তু সেম হবে। ঠিক আছে? মানে ফার্স্ট টু লাস্ট এ থেকে পি অবধি। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে এ, সবচেয়ে লাস্ট বাচ্চা হচ্ছে পি। তো হাইট বললে ধর পি এর আমি এই পি এর ডেপথ বললাম, কত হবে? 4 হবে। ও বিএড ডেপথ তো নিচে নামছে। আর এ এর হাইট বললে সেটাও 4ই হবে। ঠিক আছে? শুধু থিওরি, আর কোনো কোড নেই এখানে। সিকিউরিটি স্যার আজকে দিনটা না না, অ্যাটলিস্ট বেসিকটা শেষ করি আমি, কোনো আগে বলে ট্রিতে আমি ঢুকছি না তো আজকে, আমি ট্রিটা ট্রি জিনিসটা শেখাচ্ছি। মানে এখন ধর ওই স্ট্যাকে যেমন ফ্রন্ট আর রিয়ার এই টপ ছিল, একটা ভেরিয়েবল ছিল, এখানে ওইটার মধ্যে আমি এখন আছি। স্ট্যাক জিনিসটা কি, ট্রিটা আমি কি সেটা বলছি। কি সেটা আজকে শুধু কি হ্যাঁ, কি হবে কিটা কতটাও দিয়ে কটা আছে একটু বলুন। সিটা আমার ফার্স্ট পেজটা হয়েছে, সেকেন্ড পেজ, থার্ড আরে পেজ, বাপরে স্যার ফোর্থ উঠেই যাচ্ছি পেজ, ফোর্থ অব্দি করবে অ্যাটলিস্ট দুটো। বেসিকটা তুমি কভার না হলে পরে কি বুঝতে পারবে না আবার। হ্যাঁ, পরে একটু তুমি পড়া আসলে তুই চুপ কর না রে, তুই তো বকছিস কেন? ও মাঝখান দিয়ে তো পড়ানো লাগছে কেন? ওর সমস্যা হচ্ছে কোথায়? আচ্ছা, এরপর হচ্ছে একটা সিবলিং। শিবলিঙ্গ আচ্ছা সিবলিং মানে কি? হাই বোন মনে নেই। না কে আর এম হ্যাঁ কি ইয়ে রেসপেক্ট এই হচ্ছে টাকা আচ্ছা, সিবলিং মানে ভাই। শিবলিঙ্গই বলেছে। আমরা লিঙ্কিং কার্ডে পাচ্ছি সিবলিং সিবলিং এই এইচ তো না, তো আমার তো সহজ হবে না, সহজ সিবলিং সিবলিং। আচ্ছা, বেসিক্যালি নোট বিলঙ্গিং টু দ্য সেম প্যারেন্ট। এখানে তাহলে আমার সিবলিং কে আছে? ঘি আচ্ছা, সিবলিং কে কে আছে আমার এখানে? একটা হচ্ছে আমার বি, সি, বি সি ডি পাবেন ডি হবে, ইয়ে হবে ইএফ পাবেন ইএফ হবে, জিএইচআই পাবেন কে এল পাবেন জি জি এইচ আই আছে, আর কে এল পাবেন আর হচ্ছে আমার কে এল আছে। আর বলুন, আপনার নমস্কার এটা? কে এর মধ্যে কাটসেটটা ছিল अच्छा, डाउट है कुछ?
এগুলো দেবে তুই জায়গা কি দিয়ে দিলাম না এটা ইতে দিতে এমসিকিউ তে দিতে না এগুলো কোয়েশ্চেনের মধ্যে মানে এটা theory টার্ম গুলো ইউজ হবে তো না তোকে ধর কোনো না দিয়ে বলবে যে এটা বলো দেখি ফ্রন্ট এলিমেন্ট কোনটা কিউটার টার্ম গুলো ইউজ হবে টার্ম গুলো বলছে এবার ধর এ একটা আছে ধর এরকম আছে আমার ঠিক আছে ওটা আমার লাগবে আর আমার কাছে আছে আচ্ছা এটা বেসিক্যালি আমার লে- না না আমি দেখছিলাম যাওয়ার এর টাকা দাও দাও তো আচ্ছা তোরা আবার পালিয়ে দেবেন না আবার এটা ধর লেভেল 0 আছে আমার ঠিক আছে লেভেল 1 আছে তার মানে যদি কেউ বলে যে 1 লেভেলের সমস্ত নোটগুলোর নাম্বার তখন কোনগুলো হবে ডি আর সি হবে সেকেন্ড লেভেলে ডি এফ হবে আচ্ছা এরপরে ধর এরকম আছে একটা যেটা হচ্ছে আমার এ তারপরে এটা হচ্ছে আমার বি তারপরে এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে আমার ডি ঠিক আছে এখানে এইটা হচ্ছে আমার রুট এই ট্রিটা দেখ এর লেফট চাইল্ড কে এ রাইট চাইল্ড বি এর লেফট চাইল্ড কে রাইট চাইল্ড সি এর লেফট চাইল্ড কে রাইট চাইল্ড ডি এর চাইল্ড নেই এটাকে বলা হয় বেসিক্যালি লেফট স্কিউ ট্রি ঠিক আছে এগুলো ইন্টারভিউ কোয়েশ্চেন ঠিক আছে মানে পরে আসবে ধর কোয়েশ্চেন করবে যে একটা ট্রি এর নাম বলো যেটার হচ্ছে পোস্ট অর্ডার আর ইনার ট্রাভার্সাল সেম আসবে তখন থেকে বলতে হবে যে লেফট স্কিউ ট্রিটা সেম আসবে এটা পরে বুঝবি আমি বলছি এগুলো সব লাগবে এই টার্মগুলো জানতে হবে যে কোনটা কি নাম আমি যেন দেখে দেওয়ার কথা আমার মধ্যে মিস না হয় আচ্ছা এবারে হচ্ছে ধর এ আছে এটা বুঝতে পারছি এটা কি বলা হবে তাহলে রাইট স্ট্রেট এটা হচ্ছে আমার রাইট স্কিউ নাইস ঠিক আছে আর হচ্ছে কোনো এবার একটা কনসেপ্ট আছে শিবলিঙ্গের পর শিবলিঙ্গ বলতে শিবলিঙ্গের পর এটা হচ্ছে অ্যানসেস্টর ঠিক আছে এটা হচ্ছে এনি predecessor node on the path from root to that node is called ancestor ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য predecessor successor কি জিনিস
জানিস feed is মানে যে আগে বলেছে আগে যে ডিসকাস করেছি বিদেশের হচ্ছে স্বাভাবিক যে আগে মারা গেছে তাকে বিচার করলে যে পরবর্তীকালে কিছু একটা করে রাখবে মানে বেসিক্যালি এটাই তো অ্যানসেস্টর যদি বলি কি বলছে এখানে এনি প্রিডিসেসর নোড অন দ্য পাথ ফ্রম রুট টু দ্যাট নোড ইজ কল্ড অ্যানসেস্টর তো ফর এক্সাম্পল এই সাম করছি ফর এক্সাম্পল ধর এখানে এরকম একটা আছে ধর 7 2 5 11 9 3 8 6 ধর এরকম আছে ঠিক আছে এখানে আমার রুট কোনটা 7 হচ্ছে রুট আমাকে যদি কেউ বলে যে 6 এর অ্যানসেস্টরটা কে বা কারা তখন অ্যান্সার হবে হচ্ছে 6 এর অ্যানসেস্টরটা হচ্ছে 7 11 9 মানে 6 এখান থেকে 6 এসছে হ্যাঁ রুট থেকে এখানে বলছে দেখ এনি প্রিডিসেসর নোড প্রিডিসেসর মানে কি বলে আগেরটা বলে আগে যেমন আছে মানে বেসিক্যালি আগে যা আছে আমার ঠিক আছে সাকসেসর মানে হচ্ছে আমার পরে যে আসছে তো এনি প্রিডিসেসর নোড অন দ্য পাথ ফ্রম রুট নোড টু দ্যাট নোড ইজ কল্ড অ্যানসেস্টর তাহলে হচ্ছে 6 এর রেসপেক্টে আমি যে রুট ভাবি তাহলে 7 এর পর 11 হয়েছে 9 হয়েছে দেন 6 এ হয়েছিল 6 জন 9 এর সাকসেসর 6 যাবে যেমন তাহলে পিডিসি সাকসেসর বোঝা গেছে 9 এর সাকসেসর কি হবে 6 হবে গুড তো সেটা রেসপেক্ট আমাদের নেক্সট আসছে যেটা হচ্ছে বিয়ে এমনি কি হবে বোঝা যাচ্ছে ট্রেনটা হ্যাঁ ডিসেন্ডেন্ট ঠিক আছে এটা এন কি করে লিখবো এনটা একটু এনটা ইউ লাগে ঠিক আছে তো ডিসেন্ডেন্ট কি জিনিস বেসিক্যালি হ্যাঁ any successor node on the path from node to the leaf node তো ফর এক্সাম্পল আমি যদি ডিসেন্ডেন্টটা ভাবি ধর 11 এর ডিসেন্ডেন্ট কারা হবে 9 আর 6 মানে ওর পরে যারা জন্মেছে ফোনটা দে আমার ফোনটার পাশে পাশে উপরে না স্যার পাশে স্ক্র্যাচ পড়ে যাবে আচ্ছা আচ্ছা এত অব্দি ডাউট আছে কোনো তাহলে বল একটা ট্রিতে কতগুলো আমার চাইল্ড হতে পারে একটা ট্রিতে কতগুলো চাইল্ড হতে পারে মানে রুটে কতগুলো চাইল্ড হতে পারে আনলিমিটেড এরকম নোট থাকতে পারে যার কোনো চাইল্ড নেই হ্যাঁ সেই নোটটাকে কি বলা হচ্ছে লিফ নোট ঠিক আছে যার কোনো চাইল্ড নেই আচ্ছা একটা রুট আছে যার দুখানা চাইল্ড আছে এবং চাইল্ড রেসপেক্টে আবার ওদের চাইল্ড ফ্রেন্ড আছে তাহলে আমি বলে রুটের রেসপেক্টে কতগুলো সাব ট্রি আছে ওখানে একটা রুটের এক্সপেক্টে কতগুলো চাইল্ড আছে সেই এখানে অ্যান্সার 2 হবে বিকজ দুখানা চাইল্ড ছিল রুটের তাই আমার এখানে সাব ট্রি আছে কটা যতগুলো চাইল্ড থাকবে ততগুলো সাব ট্রি হবে এখানে আমার 3টে আছে আচ্ছা
এরপর আমরা আসছি হচ্ছে থিওরি পার্টটাকে আমি স্কিপ করলাম, মানে ছোট ছোট হয়ে গেছে। না স্যার শুনতে পাচ্ছি না বোঝা যাবে একটু বেশি। বোঝা যাচ্ছে হাইলাইটে দিও আচ্ছা। এরপরে আসছে আমাদের হচ্ছে, আমরা তখন ট্রি করছিলাম তো, এবার আমাদের আসছে হচ্ছে বাইনারি ট্রি। এটা এক ধরনের গাছ, একটা গাছ, ঠিক আছে। আগের গাছে অতগুলো শাখা পোষা থাকতে পারতো, তারপরে দেখছে যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এবার সরকার ওটার মধ্যে বাধ্য আনলো যে ভাই তুই এত বেশি চাইল্ড বানাতে পারবি না। এবার দেখবি আমাদের কতগুলো মানে যদি বাইচান্স সরকার কোনো নিয়ম আনে তাহলে কতগুলো চাইল্ড ম্যাক্সিমাম বলবে, কেন বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম বলবে, ঠিক আছে। চাইনা যেরকম হচ্ছে ইন্ডিয়াতে ভালো হচ্ছে চাইনা সেটা বলছে আর ট্রি is a binary tree if each node has zero child, one child, or two child. মানে আইদার আমার 0 খানা চাইল্ড থাকতে পারে, বা 1 খানা চাইল্ড, বা আমার 2 খানা চাইল্ড হবে, এর বাইরে কিছু হবে না, ঠিক আছে। এবার এই যে বাইনারি ট্রি, তার মানে বোঝা গেল ট্রি মানে যতগুলো চাইল্ড হতে পারে। বাইনারি ট্রি স্পেশালিটিটা হচ্ছে এখানে আমার একের বেশি চাইল্ড থাকবে, সরি 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 বাইনারি ট্রি মানে বোঝা যাচ্ছে যে আমার চাইল্ড আমার 2 এর কম থাকবে, 2 এর সমান বা থেকে কম থাকবে। আমার চাইল্ড হতে পারে আইদার 0টা মানে কেউ নাই, একটা বা দুটো। এবার এই যে বাইনারি ট্রি, এই কনসেপ্ট গুলো না তোদের কিন্তু প্রপারলি মনে রাখতে হবে। এর আবার টাইপ হয়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমার ফুল বাইনারি ট্রি, or strictly binary tree. কটা বলে এটা হচ্ছে বেসিক্যালি যদি কোনো বাইনারি ট্রি এর এক্স্যাক্টলি আমার 2 খানা চাইল্ড থাকে বা কোনো চাইল্ড না থাকে, সেটা হচ্ছে আমার ফুল বাইনারি ট্রি। হ্যাঁ রাইট, আইদার দুটো নাহলে একটাও না, ঠিক আছে। সো আ বাইনারি ট্রি চাইল্ডের সংখ্যা বেসিক্যালি আমার আইদার 2 চাইল্ড or 0 চাইল্ড। 2 খানা চাইল্ড থাকবে নাহলে আমার 0টা চাইল্ড থাকবে, কোনো চাইল্ড থাকবে না, ঠিক আছে। এই ছবি কি হবে, ছবি বেসিক্যালি এরকম 1 আছে, 1 থেকে 2 ধর, বা 1 2 না করে ধর, এ আছে, বি আছে, সি আছে, আবার এটা ডি আছে, এটা ই আছে, এটা হবে না, রাইট। তার মানে হচ্ছে আমার এইটা আমার একটা ফুল বাইনারি ট্রি। এই সেম আমি লিখে দিই, এটা এই সেম জিনিসটা যদি আমার এরকম হতো যে সেম জিনিসটা যদি আমার এরকম হতো যে এইখানে হয়তো এফ আছে, তাহলে এটা আমার ফুল বাইনারি ট্রি হবে না, ঠিক আছে। কেন দুটো চেইন মেইনটেইন না দুটো না হলে একটা দুটো নাহলে একটাও না, এই একটা আছে, ওই জন্য পুরো বংশটা নাম খারাপ হয়ে গেছে, ঠিক আছে। অথবা একটা মানে পার্টিকুলার একটা নোডে দুটো থাকবে, পার্টিকুলার একটা নোটে আইদার 2 খানা চাইল্ড থাকবে, না হলে কোনো চাইল্ড থাকবে না। সি এর যেমন একটা আছে,
ওর জন্য একটা কেউ দিতেই পারে, দুটো নিতে হবে বা একটা হ্যাঁ, আগে দুখানা বাচ্চা না লাগবে কোনো বাচ্চা নেই। ঠিক আছে, না লিখি না। ঠিক আছে? যদি একজন যে কোনো একজন পেরেন্ট, ঠিক আছে, যদি বাই চান্স একটা বাচ্চা দিয়ে ফেলে তাহলে কিন্তু পুরো ট্রিটাই নষ্ট হয়ে যাবে, বংশাণু খারাপ হয়ে যাবে, পুরোটা ফুল বাইনারি থাকে না, বরং শুধু বাইনারি ট্রি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে স্যার আপনার ট্যাবে লিখতে মজা লাগে? লিখতে পারে, হ্যাঁ খারাপ লাগে না। বাট একটু যে ট্যাব একটু বড় হওয়াটা উচিত, আমি ফার্স্টে ভাবছিলাম এত বড় দরকার ছোট নেবো, বাট আমার এখন মনে হয় একটু বড় হলে আরো ভালো লাগে। একটু বড় হয়? হ্যাঁ, আলট্রা নিয়ে নাও। না আমি আমার ট্যাবটা তো লিখতে লাগে, আমি নর্মাল ইউজ করি না। স্যার আপনার ওই ল্যাপটপটা আপনি এটা লিখতে পারবেন? ভালো কথা বলেছেন স্যার। ল্যাপটপ স্ক্রিন একই। হ্যাঁ ভাই, এটা তো পয়েন্টারটা তো সেটা ইউজ করে দেন, ট্রাই করে। আচ্ছা, এবার হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। এখানে কি বলছে? বলছে a binary tree is called perfect binary tree if every node has exactly two children. প্রত্যেকটা নোডের এক্স্যাক্টলি দুখানা করে চিলড্রেন থাকতে হবে, না হলে না। ঠিক আছে, মানে দুটোই থাকতে একটা হবে শূন্যটা হবে। শূন্যটা না হলে তো এটা শেষই হবে না। সবাই দিয়ে যাচ্ছে। তো exact two children or zero children. না, ওটা তো তুই জিরো রাখতে পারছিস। সেখানে দুটো রাখতে হবে। আচ্ছা। দুটো রাখতে হবে, নাহলে রাখবেই না। তাহলে কি হচ্ছিল আমাদের? আলাদা আছে তো। ওকে অর হচ্ছে 10। এখানেও তো আমার না, ওটা নাম চেঞ্জ আছে, ওটা All binary zero. tree, এটা perfect binary। আলাদাটা কি এক্সট্রা করে অ্যান্ড এবার ঢুকছে, এরকম সেম ছিল। ঠিক আছে, মানে এইটার পারফেক্ট বাইনারি ট্রি মানে বলতে পারি যে ফুল বাইনারি ট্রি প্লাস হচ্ছে একটা এক্সট্রা, এটা আমার এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, কি এটা? all the leaf nodes are at the same level. সবকটাকে আমার সেম লেভেলে থাকতে হবে। তার মানে যদি বলি এটা কি আমার পারফেক্ট বাইনারি ট্রি, এই প্রথমটা না। এবার পারফেক্ট বাইনারি ট্রি আমরা পাচ্ছি, মানে সবাই সবকটা সব সেম, মানে ধর এই ছিল এ, এ সুন্দর করে দুটো বাচ্চা দিয়েছিল, এই মিনিমাম হচ্ছে স্যার, সবকটা দুটো করে থাকতে হবে। নাহলে তো হবে না একটা লেভেলে। স্যার এটা কি পারফেক্ট? এটা পারফেক্ট। তা বি আর সি এরকম বাচ্চা আছে আরে এর তো আছে। তো আইটা জিরো না টু, এর মাঝখানে কিছু হবে। এরপর থেকে সবকটা দুটো করেই লাগবে। এবার ধর এখানে ডি হয়েছে, এটা পারফেক্ট না না এটা না 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 এটা কি কমপ্লিট? না, এটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা পারফেক্ট। পারফেক্ট নয়। কমপ্লিট মানে সরি, কমপ্লিট না, সরি কমপ্লিট আলাদা আছে, সরি ফুল বাইনারি ট্রি এটা বা স্ট্রিক্ট বাইনারি ট্রি, কিন্তু এটা পারফেক্ট নয়। পারফেক্ট যখন যখন বি যেমন দুটো বাচ্চা দিতে পেরেছে ফ্যামিলিতে, তখন সিও দিতে পারবে। একবার দিতে পারলে একবার দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, প্র্যাকটিস করে বলবো। ম্যাগি তো তো এইটা হচ্ছে আমরা বলতে পারি এটাকে আমি যে পারফেক্ট। পারফেক্ট বাইনারি ট্রি।
কারণ সব কটা লিভ নোট আমার। এটা কত নম্বর লেভেল? 0 1 2 লেভেল 2 তে আছে। মানে স্যার বিসি তার মানে আমি বলতে পারি এটা ফুল বাইনারি ট্রি হবে প্লাস সেম লেভেলে লিভ নোট থাকবে। স্যার এটা তো 110। বিসি আচ্ছা বেরিয়ে যেতাম কোন আসছে তোর? অ্যাকচুয়াল আসছে না? আর 300 সেলানের তোর বিরিয়ানি 385। দুটো সেম দাম। তুই বেড়ে গেছিস 300 ছিল। ভাই ওর থেকে বলবো বেশ। প্যারিসে যেতে হবে কি আজকে বিরিয়ানি খাবি? প্যারিসে আরো বিরিয়ানি পাবো আপনার তো নিরামিষ নালে খাতে সবাই খায়। আচ্ছা হ্যাঁ স্যার মন ডাইভার্ট করার জন্য পড়ে দিতে হবে। শেষ না দাদা একটা আছে কমপ্লিট। কমপ্লিট বাইনারি ট্রি হলো কমপ্লিট করবো। শেষ তো এদিকে অনেকটা বড়। না একটু ওটা হচ্ছে দেখুন যাচ্ছে সাথে আর শুরু কর দেরি নেই শুরু রাউন্ড আছে মানে আমরা পাঁচ তলা ফোন হ্যাঁ আমরা পাঁচ তলা জানি তো। আচ্ছা এরপরে আসছে হচ্ছে আমাদের কে হতে পারে ফুল বাইনারি হতে পারেনি আমাদের, কেউ আছে কমপ্লিট পারফেক্ট হতে পারেনি, কিন্তু কেউ তো এরকম যে কমপ্লিট করতে পারছে অ্যাটলিস্ট। এরপরে আছে কমপ্লিট বাইনারি। এবার হচ্ছে কি সবাইকে বাচ্চা দিতে হবে। কোনো শেষ তো নেই। হ্যাঁ, জিরো ওয়ান না শেষ। একটা এই সব একটা সেটা দাদা পারফেক্ট স্ট্রিক্টলি বাইনারি হয়ে যাবে যেটা বলি। একটা হতে পারে দুটো হতে পারে একটা নাও হতে পারে এরকম হতে পারে কিন্তু তো বাইরে হতো এগুলো বাইরে হতে পারে কমপ্লিট বাইনারিটা হচ্ছে পারফেক্ট বাইনারি যা যা ইয়ে আছে এটুকু তো আছে, প্লাস এক্সট্রা করে আছে একটা এক্সেপশন, except possibly the lowest one। একদম নিচের লেভেলটা কমপ্লিটলি ফিল না থাকলেও চলবে, কিন্তু একটা কথা আছে এক্সট্রা কন্ডিশন, সেটাও কিন্তু লেফট সাইড থেকে ফিল হতে হবে। ফর এক্সাম্পল এ ছিল, ও একটা বাচ্চা দিয়েছে আর একটা বাচ্চা দিল, এই আসছে ঠিক আছে। এরপরে বি আর সি মানে কার কে বড়, আমি মজা করে বলছি না, বি বড়, বি বড় ভাই আবার একটা বাচ্চা দিল, এ তো বংশ নষ্ট করে দিয়েছে একটা বাচ্চা দিয়ে, দুটো বাচ্চা দিয়ে আবার কন্ট্রোলে আনলো। এইটা আমার কি পারফেক্ট বাইনারি ট্রি? না, স্ট্রিক্টলি তো আচ্ছা পারফেক্ট না, রাইট? এইটা একটা আমার কমপ্লিট বাইনারি ট্রি, কারণ বড় ভাই কমপ্লিট করতে পেরেছে, ছোট ভাই ডি আছে থাক অসুবিধা নেই, ছোট ভাই তাও দেওয়া শুরু করলো, ঠিক আছে, এটাও কমপ্লিট, ঠিক আছে, এটাও কমপ্লিট, কিন্তু আমি এক্সপেক্ট করছি ও একটা দেবে পরে, এখনো পর্যন্ত হলে এটা কমপ্লিট বাইনারি ট্রি মানে হতে যাচ্ছে আর কি, হবে। তো লোয়েস্ট লেভেলটা মানে এরকম, এটা কিন্তু না, দেখা যাচ্ছে ধর এ আছে, বি আছে, সি দিচ্ছে না কাউকে, মানে কোনো বাচ্চা নেই, ঠিক আছে, ই আছে, সরি এফ আছে ধর, এবার ধর এ হঠাৎ করে আবার দিয়ে ফেলেছে, ঠিক আছে, এটা কিন্তু হবে না, কারণ এই লেভেলটা এখনো বাকি আছে, সি এখনো বাঁচিয়ে দিতে সব মানে লেভেলগুলোতে একটা করে থাকতেই হবে সব লেভেলটা ফুল হতে হবে, তারপর নেক্সট ঠিক আছে, নেক্সট লেভেলটা বা দিক থেকে ফুল হতে হতে ডান দিকে যাবে, মানে প্রত্যেকটা হঠাৎ করে থেকে ডান দিক ফুল হবে রাইট, হঠাৎ করে ধর বি দিল না, ঠিক আছে, এখানে সি দিয়েছে, আচ্ছা এটা কিন্তু আমার
কমপ্লিট স্ট্রিক্টলি ভ্যালিড ফুল না এটা ডিসিটা এই যে এটা ওটাই এটা আমার স্ট্রিক্টলি বাইনারি স্ট্রিক্টলি বা ফুল না ফুল হচ্ছে ফুল আলাদা ফুলের সবকটা লেভেল থাকছে না ফুলটা আসছে ঠিক আছে পারফেক্ট আলাদা ঠিক আছে এটা পারফেক্ট হচ্ছে না সবকটা সেম শুনতে পাচ্ছি বললাম আমি জানি ঠিক আছে বলছি বললাম এটা কলেজে পড়াই কলেজে কিছু করায় সিনিয়র লেভেলে কি করে বলতে পারবো সেটাই না। কলেজের টিচার এগুলো এত মনে আছে তোর টিচারদের আরে এটা খাতা এরকম নিয়ে আছে ছোট্ট একটা খাতা কি ওটা দেখে পড়া ওই জানো পিপিটি খেলে দে আমার তো আইফোন পাই করে পড়া ভাব এটা জাস্ট এটা তো ভুলেও গেছে আরে হ্যাঁ আগের দিন এটা দেখতে হবে মনে পড়ছে কি করে ছিল জানো উল্টা আমি বললাম ভাই পরে পড়িস কার্ড বেসিস দিয়ে আরে আসলে যে বেরিয়ে দেবো টাকা দিয়ে দেখে নেব তো এটা আমার হবে ঠিক আছে এটা আমার হবে এটা ফুল থাকলেও হতো মানে এই ছবিটা এই থাকলেও হবে হিন্দি একটা না হলে হবে হ্যাঁ এটাও হবে এটাও হবে কিন্তু বিটাকে ফিল হতে হবে মেইন কথা হচ্ছে লেফট থেকে ফিল হতে হবে ঠিক আছে আরেকটা দেবো। স্যার এই তো বললেন এটা এটা ছুতে বলো না একটা তাহলে কি যাচ্ছে আচ্ছা বৃহস্পতিবার যদি এবারে তো প্যারাসিটামলের সংখ্যা এনে সেটাই প্রেয়ার ডিজেনারেট ট্রি ঠিক আছে এটা হচ্ছে তাতে তো বেশি ও আচ্ছা সে ফুল ফুল এসে আরে ইয়েতে কলেজে কলেজে আইদার একটা চাই মানে জিরো চাই কয়টা বড় আছে যেটা আছে কয়টা বড় এটা ডাউট আছে কোনো না তারপর ইঞ্জিনিয়ারিং করতে স্যার একটু ঠান্ডা চালান না স্যার ফ্যানটা খেলা চলবে না ওই তো গুগল বন্ধু